বাঁশিতে তাই তোলে সুর অলস ফুল অলস ফুল অলস ফুলে অলস ফুল নেই কাজে খই ভাজে কথা করে খরচা কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা খেয়ে না খেয়ে দিন কারো যায় নেই তাতে সমাজে কারো দায় কারো দিন যায় খেয়েছি রামুড়ি গুড় অলস ফুল অলস ফুল অলস ফুল অলস ফুল কোনো কোনো সময় জীবনের কথা আবেগের আগে ভাবতে হয়। আগে বলো তুমি আনারসিকে জমিনেছো কেন? আমি তো না, টার্গেট এই কাজ করেছে। টার্গেট নিশ্চয়ই তোমার বুদ্ধির বাইরে কিছু করে নাই। আসলে আমি বিষয়টা জানতাম না। মিছে কথা বলো না ফরমান। কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা আমি এখন খুব ভালো করে বুঝতে পারি। আমি কিন্তু তোমার অন্য কথা বলতেছিলাম। তুমি আগে আনারসিকে জমি জায়গা ফেরত দিয়ে আসো, তারপর তোমার সাথে কথা। আচ্ছা দিলাম। মুখে মুখে দিলাম করে দিলাম হয়ে গেল না, আগে যেয়ে দিয়ে আসো। শোনো, জীবনটা তো কোনো ইয়ার্কি না যে যখন তোমার যা খুশি তাই বলবা, যা খুশি তাই করবা। এটা তো তুমি করতে পারো না, তাই না? আচ্ছা আমি যদি আনারসিকে সব জমি ফেরত দিয়ে আসি তাহলে কি তুমি আমার সঙ্গে যাবা? কোন জায়গা? আমি জেনে যাব। আল্লাহ, এখন কি করবো? এখন কি হবে না? এখন কি হবে না? আমার মায়েরা আমার কোন জায়গা থেকে কি বাধায় নিয়ে আসে কিটা জানে। তাকে যে মাথা গরম। বক্কর কোনে গেল? আজাদ! আজাদ! আজাদ কোনে গেলে? বাবু কি হয়েছে? বক্কাটা দিয়েছিস বাপ? হ্যাঁ, আজাদটা দিয়েছিস? আমার মায়েরা তো মারামারি করতে চলে গিয়েছে বাপ। কোনে গেল? হ্যাঁ, আরে বুবু, এত চিন্তা করতেছো কিসের জন্য? কিচ্ছু হবে না নে। আরে তোমার মেয়েরাও কম নাকি? ওই যে টার্গেট আর তার ভাই মনে করেছিল তোমার ঘরে কেউ নাই, তাই ফাঁকি দিয়ে জমি লিখে নিছিল। এইবার বুঝবে না কত ধানে কত চাই। এইখানে তো আমার ভয় রে বাপ, এইখানে তো আমার ভয়। আরে মানুষ মাথা গরম হলে কত কিছু করে না, করে না? যদি কোন কারণে কিছু হয়ে গেল তাহলে বল কি হবে? আরে বুবু, কিচ্ছু হবে না নে, তুমি নিশ্চিন্তে থাকো। ও ঘরে আর কিছু না থাক, পাও তো আছে। একেবারে প্যারালাইসিস তো হয়ে যায় নাই। এই এই কথা কছিস কিসের জন্য? হ্যাঁ, এই কথা কছিস কিসের জন্য? শোনো, তারা আর কিছু পারুক না পারুক, দৌড় দিয়ে বাঁচতে তো পারবি নি। ওই আনারসি বেনারসি আসতেছে শুনলি, পালাবে না, বুঝছো? পালাবে না, একেবারে এসপার ওসপার, মানে ওই হাওয়ার বেগে ছুটবে না। শোনো ফুপু, কারুর সাথে কারু দেখা হবে না নে, তুমি এসব নিয়ে চিন্তা করো না তো। এই তুই জানিস কি হবে কি হবে না? তুই একটু দেখ বক্কার কোনে গেল, আজাদ কোনে গেল? ও আজাদ! আচ্ছা তুমি চিন্তা করো না, আমি দেখতেছি, আমি এক্ষুনি যাচ্ছি। কোনে গেল? আল্লাহ, আমার মায়ের কাছে মাথা গরম। আল্লাহ, কি জানি হয় কি হবে না, কি হবে না। ও আজাদ! আবার দৌড়ে আসতেছি কিছু।
ফকির ভাই তাড়াতাড়ি বাড়ি চলো, তোমার শাশুড়ি যেন কেমন করতেছে। হ্যাঁ কি হয়েছে? আমার আম্মার কি হয়েছে? আরে তোমার বউ আর শালি মারামারি করতে গেছে, এই খবর শোনার পরে তোমার শাশুড়ি যেন কেমন করতেছে। তা তারা মারামারি করতে গেছে কোন জায়গা? আরে ওই যে ওই আফসাস আসাদের বাড়ি। এই তা আম্মা এরম করতেছে কি জন্যে? আম্মারও কি তারা মারিছে নাকি? কি কও তুমি, তারে মারবে কিসের জন্য? মারবে কিসের জন্য না? এক টিপ সই দিয়ে তারে পথে বসাই দিছে, আর তুই করছিস মারবে কিসের জন্য? লাগের চোটে কি করে ফেলায় তার কোনো ঠিক আছে? কি কও তুমি, এমনি নিজের মারে মারবে নাকি? শোনো বক্কার ভাই, এইটা তোমার পক্ষে সম্ভব হলো, তা করে পক্ষে সম্ভব না। এই কি করলি তুই? আমার পক্ষে সম্ভব না? আমার পক্ষে সম্ভব। আমার মা এত বোকা না, বুঝলি, যে যে কেউ এসে দুদিন একটু মা 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 করে ডাকলো আর একেবারে জমিজরা যা আছে একেবারে ঘেসাং করে সব লিখে দিল। বক্কার ভাই, তুমি কোন দিকে যাচ্ছ? তোমার শাশুড়ি তো এইদিকে। এই তারা গেছে মারামারি করতি, আর আমি শাশুড়ি ধরে যাবো না? বোকা কোথাকার, একটা গাদা ছাগল। কি রে, এক একজনের অবস্থা দেখতেছি এক এক রকম। হ্যাঁ, আমার কি, আমার খবর দেওয়ার দরকার দিচ্ছি, যাক আর না যাক তারপরে। তোমরা কোথায় যাচ্ছ? মারামারি করতে যাচ্ছ নাকি? কে আনারসি, আগে আমাকে রেড়ে কিছু করার দরকার না। কি করবো বুবু কও তো? এই রক্ত দিয়ে কি এই দাওটা মাখা নেব নাকি? সেটা মন্দ বলিসনি। এই আনা, এই আমার ব্যানার স্মৃতিশক্তি হারাই গেছে বলে তুমি যা খুশি তাই করতে পারো না। যখন আমার ব্যানার স্মৃতি ফিরে আসবে না, তখন কিন্তু তোমার আস্ত রাখবে না নে। হ্যাঁ এ বুবু, তুমি কিছু বলবা না আমি বলবো? আগে তুই বল, তারপর আমি দেখতেছি। ঠিক আছে। ওই বক্কর! এই সাহসী পুরুষ, এই সাহসী পুরুষ, দা দেখে দূরে একেবারে পালায় গেল, তারে আবার নিজেরে কয় বীর। এই আনারসি, এই বিটা আমাদের গ্রামে আসতো কোনখান থেকে? আচ্ছা বুবু, পরে কব না, চলো তো চলো, ঝামেলা। আসো আসো। কাল রাত্রিরে আমি একটা মারাত্মক স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখিছো? দেখছি যে আমি তোমার নিয়ে পালায় যাচ্ছি। তুমি এত রাখতে পারো? মানে কি, তোমার সঙ্গে আমার কি কথা হয়েছিল? ভোর রাত্রিরে আমরা পালায় যাবো, তোমার সঙ্গে কথা হয়েছে, তোমার মনে নেই? হ্যাঁ, তুমি রেডি হওনি? গাইছি মানে ঘরের মধ্যে আসবে, কিরম করে যাবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখন আর ঘরের ভিতরে ঢোকার দরকার নেই। এই এক কাপড়ে আমরা চলে যাবো, ঠিক আছে? অনেক দূরে চলে যাবো। আসো আসো আসো। কি লো ভাবি সাহেব, এত রাইতে বৃষ্টির মধ্যে দুজনে কই যাইতেছেন? হ্যাঁ, এই, কোনো কথা বলবি না, একটা কথা বলবি না বললাম। একদম কথা কমো না। না, খুব তো পাট লইছিলা, খুব তো পাট লইছিলা। এখন কি, এখন আমার আছে ক্ষমতা, তোমাকে দুজনের তো আমি ধরা দেবো। হ্যাঁ, ডাকুম কাইছে বানি রে। তোর কাছে আমি, তোর কাছে সরো। চলো চলো, পথের কাটা সরাই দিয়েছি। আমাদের পথে যে এরকম কাটা আসবে তাই আমি মেরে ফেলবো। চলো আমার সামনে, আসো, দেরি হয়ে যাচ্ছে, আসো, চলো।
তারপর আমার ঘুমটা ভেঙে গেছে। সারাদিন তো এইসবই চিন্তা করো, তার কি দেখবা স্বপ্নে? মানুষ সারা দিনে যা চিন্তা করে রাত্রিবেলা ওইটাই স্বপ্নে দেখে। আমি জানি, তবে আজ আমি তোমার একটা চূড়ান্ত কথা বলতে আইছি। আমি তোমারে নিয়ে এইসব মানুষের ভিড় থেকে অনেক দূরে চলে যাব, এমন দূরে চলে যাব যেখানে কেউ আমাকে চিনতে পারবে না। তোমার সাথে যদি যাইতে পারতাম পৃথিবীর সব থেকে সুখী মানুষ আমি হতাম, কিন্তু সেটা এখন আর সম্ভব না। কাছে বানিয়ে ছেড়ে আমি আর যেতে পারবো না এখন। কি হলো, কথা বলতেছ না যে? আম্মা আম্মা কি হয়েছে? আম্মা, এটা আপনি কি করলেন আম্মা? কি করেছি? আপনি মা হয়ে সন্তানদেরকে হত্যাকাণ্ডের দিকে ঠেলে দিতে পারলেন? হ্যাঁ, আপনি কি করলেন আম্মা এটা? বাবু কি করছো তুমি? কি হয়েছে? হয়েছে কি? কিসের হত্যাকাণ্ড? কি হয়েছে? না, এখনো কিছু হয় নাই। তাহলে পরে তুমি যে কলা কি জানি হয়ে গিয়েছে? আরে হয় নাই, কিন্তু হতি কতক্ষণ। দুই বোন দুইখান রামদাও নিয়ে বাইরে হয়ে গেছে। যে কোনো সময় একটা খুনাখুনি রক্তারক্তি হয়ে যেতে পারে। আমার কি কথা জানেন, আমার কয় এইটার আগে কুপায়ে এর দাঁত টেস্ট করে নি। আর অমনি তুমি মে মে করতে করতে আমার ধারে চলে আইছো না? দেখেন আম্মা, মেয়া মেয়া করার স্বভাব আমার নেই। নেহাত আপনি আমার আম্মা, সেই জন্য আমি আপনার কাছে চলে আইছি আপনারা জানাতে। এই, তারা বিপদে পড়েছে, তাদের উদ্ধার করা দরকার না আমার ধারে এসে নালিশ করা দরকার? বুঝেছি, তোমার দিয়ে কিচ্ছু হবে না রে বক্কার, কিচ্ছু হবে না। আমি যাচ্ছি, আমি আম্মা যাচ্ছি। আম্মা আম্মা আম্মা, আপনি যাবেন না আম্মা। আপনি কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছি মানে? আমার মায়েরা বিপদে পড়েছে, আমি তাদের উদ্ধার করতে যাচ্ছি। সরো দেই, সরো। না 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 আম্মা আম্মা, আপনার এমনিতে শরীর খারাপ, তার মধ্যে নানান টেনশন, আপনি যাবেন না। দরকার হয় আমি যাচ্ছি। বক্কার তুমি থামো, আমার মেজাজ মর্জি খারাপ আছে, আমার মায়েকে আমার উদ্ধার করতে হবে। তুমি সরো দেই। আম্মা, আমি করছি তো, যে আমি নিয়ে আসতেছি। দরকার হলে আমি তাদেরকে যেমনে পারি বুঝোয় শুনোয় নিয়ে আসবো। আপনি থাকেন আম্মা, আমি যাচ্ছি। ঠিক কথা করছো তো? তাহলে পরে যাও, যেখান থেকে পারো তাকে নিয়ে আসো, তারা যাতে কোনো রকম মারামারি করতে না পারে। আম্মা, আপনি চিন্তা করেন না, দরকার হলে আমার বুক পাইতে দেবো কোপ খাওয়ার জন্য, তারপরও তোকে মারামারি করতে দেবো না। আর আমার বউ পাগল হয়ে গেছে, আমার বুক তো এমনি কোপে কোপে ভরা। যার বউ পাগল তার বুকে যে কি যন্ত্রণা সেই বোঝে। আমি যাচ্ছি। খালি মুখে বাড়তি কথা। আরে বউ কি একলা একলা পাগল হয়েছে? এই তোর জন্য পাগল হয়েছে, তোর জন্য পাগল হয়েছে আমার মেয়ে। অসভ্য কথাকার, কোনোদিন আমার মুখ দিয়ে কোনো খারাপ কথা বাইর হয়নি, এই তোর জন্য বাইর হচ্ছে। বক্কারের বক্কা। এই এই বাক্কর, এই কি হয়েছে, কি হয়েছে? এই বজা, তুমি কি আমার স্ত্রী মানে ওয়াইফ আর সাথে সিস্টার ইন ল তারা দেখিছো? না তো, দেখিনি তো। হ্যাঁ, কফি তাহলে কি এতক্ষণে পৌঁছে গেছে? আল্লাহ জানে কটা লাশ পড়ে গেছে। এই এই লাশ মানে? এই কিসের লাশ? এই গ্রামের মধ্যে কি আরম্ভ হয়েছে? হ্যাঁ, এত সন্ত্রাসী কর্মকাণ্ড, অরাজকতা, কটা 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 লাশ পড়েছে? এই বজা, এই তোমার মেম্বার হতে কইছে কিটা? হ্যাঁ, এর চেয়ে ভালো হইতো তুমি ভ্যান চালালি। লম্বা লম্বা ঠ্যাং ছিল, প্যাডেল মারতা, প্যাডেলে জোর পাইতো। আর তা ঠিক, কিন্তু লাশ কয়টা পড়েছে সেটা কও। তুমি জানো না গ্রামের মধ্যে কি চলতেছে? আরে আমার শাউরিরে ফাঁকি দিয়ে তার জমি জমা লিখে নিছে। এখন আনারসি আর বেনারসি গেছে দাও নিয়া, তারা কি লাশ না ফালায় ফিরে আসবে না? ও, এই কথা আমি তো মনে করেছি কি না কি। শোনো, আমি তো এবছর এমনি এমনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেম্বার হয়ে গেছি। আর আমার যে বড় ভাই, ও আমাদের দলের টিকিট পেয়ে গেছে, মানে প্রতীক। শোনো, তার যে জনপ্রিয়তা, তার জনপ্রিয়তা কেউ তো দাঁড়ানোর সাহসই পায় নাই। আর ধর, যার যে চিন্তা সে সেই চিন্তাই করে। আমি মনে করেছিলাম যে পাশের গ্রামের যে ভোট হচ্ছে ওটা পদ একটা,
আর ক্যান্ডিডেট থেকে 12টা। ওখানে গ্যাঞ্জাম হবে না তো কি হবে বলো? এই গ্রামেও মেলা ক্যান্ডিডেট হইতো, কিন্তু তুমি যেরকম ভাবে ভোটের আগে সব পোলাপানগো আব্বা আম্মা করে ডাক দেওয়া শুরু করো, তাতে তো তোমার সাথে কেউ পারে না। তুমি তো তোমার সে 20 বছরের ছোট মেয়েদেরকেও আম্মা বলে ডাক দাও। আরে এটা তো ভোট আসলে বলতেই হবে। শোনো, আমার মতো সবাই যদি বলতে পারতো তো জনগণের পাশেই থাকতো, তাহলে আর পয়সা খরচ করে ওই পোস্টার মোস্টার সাজানো লাগতো না। আর বাংলাদেশের মানুষের মতো সারা পৃথিবীতে এত ভালো মানুষ কোথাও পাওয়া যাবে না, এসব বোঝো? হ্যাঁ মজা, এই যাও তো কামে যাও, ফাও ফেসাল পড়ার সময় আমার নেই। ও ইস, এই বাক্কর, এই কোনো ঝামেলা হলে আমাকে জানায়ও, আর ঝামেলা কাটে গেলে তা জানা বানানে যত সব। কোনো বিপদ হইলেই এই মেম্বার চেয়ারম্যানের সামনে আসো, যেই বিপদ শেষ তারা সব খারাপ হয়ে যায়। বাবা, কি হয়েছে? আপনি এরকম ওইদিকে টাকা এরকম অস্থির করতেছেন, ঘটনা কি? তুমি তো কিছুই জানো না বাবা। আমার আনারসি বেনারসি এই দাও নিয়ে আক্রমণ করতে গেছে। আমি তো বক্কাতে পাঠাইছি, তোমার সাথে দেখা হয়নি তার। দেখা হয়নি? বলেন কি আপনি? আমার এই ডিমি আমার আর শান্তিতে বাঁচতে দেবে না বাবা। যদি একটা কিছু হয়ে যায় তাহলে পরে কি হবে কদিনই? আচ্ছা মাইমা, আমি কি যাবো? আরে দূর, কি কথা জিজ্ঞেস করছিস? আমি যাবো মানে আমার তো যাইতেই হবে। মাইমা লাঠি করো, লাঠি। এই তো লাঠি পাইছি। লাঠি রাখো করছি। খবরদার, এই তুমি কি সব ভুলে গিয়েছো? হ্যাঁ, তারা যে মায়ের তোমার হাসপাতালে পাঠাইছিল ভুলে গিয়েছো? মাইমা, আমি প্রতিশোধ দেবো। আমি এতদিন যাবত প্রতিশোধ দিতে পারিনি, এবার আর ছাড়াছাড়ি নেই। লাশ ফেলাই দিব, রক্তের বন্যায় ভাসাই দিব মাইমা। ওরে খোদা রে, আমি চাচ্ছি এটা ঠেকাতে, আর তুমি দেখি উস্কাই দিচ্ছ। আরে বাবা শোনো শোনো, আমার মায়েদের তো তুমি চেনো না। একবার ওই কাঞ্চনপুরালা গ্রামের সাথে আমাদের অলসপুর গ্রামের মারামারি হয়েছিল, বিরাট মারামারি। আমার বেনারসির নেতৃত্বে মারামারি হয়েছিল। ওই কাঞ্চনপুরওয়ালাদের কারো হাত নেই, কারো পা নেই, কারো গালে সেলাই, কারো মাথায় সেলাই, তারা তো তুমি চেনো না। মাইমা, ভাবি যে এরকম কাজ করেছে এটা তো আমি জানি না, কোনোদিন তো শুনিনি। আরে সেইখানেই তো আমার ভয়। তোমরা আমি বুঝাই করছি। আরে এই যে ডলি টার্গেট, তারা কি চাচ্ছে? তারা চাচ্ছে একটা মার্ডার টার্ডার যদি হয়ে যায় তাহলে পরে আমাকে সবার কি হবে? জেল ফাঁসি হয়ে যাবে। তাহলে তো তাকে লাভ, আমার ভিটে বাড়ি জায়গা জমি সব দখল করে নিয়ে যাবে। মাইমা, আপনি তো পয়েন্টে পয়েন্টে কথাটা কয়েছেন, এই কথা তো আমার মাথায় আসেনি। আরে ঠিক পয়েন্টের মতো কথা কয়েছেন মাইমা। হ্যাঁ, এখন তো মাথা ঠান্ডা করতে হবে, মাথা গরম করা যাবে না, সব বুদ্ধি পরামর্শ করে করতে হবে, তাই না? এই যে এই কথাটাই তো আমার মায়ের দ্বারা আমি বুঝাইতে পারি না রে বাবা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যাই ব্যাগটা নিয়ে আসতেছি, ঠিক আছে? ঠিক আছে বাবা, আপনি কোনো চিন্তা করেন না, গেলাম। কোনো লাঠি লাঠি রাখা যাবে না। ভাবতেছি আমার কি বলা উচিত। তুমি শুধু একবার চলো, একবার। আমি তোমার আর হারাতে চাইনি। ভাগ্য বড় খারাপ গো, মানুষ কি সবসময় তার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে? একবার চেষ্টা তো করতে পারি। তা পারি, কিন্তু জীবনের সব চেষ্টা তো সব সময়ের জন্য না। প্রত্যেকটা চেষ্টার জন্য আলাদা আলাদা সময় আছে, তা জানো না? হ্যাঁ জানি, আমি এখন কিছু জানতে চাই না, বুঝতে চাই না। আমি তোমার নিয়ে অনেক দূরে চলে যাব, অনেক দূরে। না শুনতে চাইলে তো হবে না, তোমার শুনতে হবে, বুঝতে হবে। ধরো তুমি আর আমি হয়তো বা এই গ্রামের কেউ না, বা চলে যাওয়ার পরে আমরা এই গ্রামের কেউ থাকবো না, কিন্তু তোমার মামা মামি, তোমার ভাই বোন, তারা সবাই তো এই গ্রামেই থাকবে। আমাদের জন্য কি তারা অপমানিত হবে না? মামা মামিরে যেমনি মানাতে হয় সেটা আমি মানাবো, আমি সেই ব্যবস্থা করব। আর টার্গেটের প্রয়োজনে আমাকে সঙ্গেই নিয়ে চলে যাব।
আমার আব্বা মারা যাওয়ার আগে আমার একটা কথা বলে গেছে, আমি যাতে কোনোদিন এমন কোনো কাজ না করি যাতে আমার বাবার আত্মা কষ্ট পায়। না শুনতে চাইলে তো হবে না, তোমার শুনতে হবে, বুঝতে হবে। ধরো তুমি আর আমি হয়তো বা এই গ্রামের কেউ না, বাস চলে যাওয়ার পরে আমরা এই গ্রামের কেউ থাকবো না, কিন্তু তোমার মামা মামি, তোমার ভাই বোন, তারা সবাই তো এই গ্রামেই থাকবে। আমাদের জন্য কি তারা অপমানিত হবে না? মামা মামিরে যেমনি মানাতে হয় সেটা আমি মানাবো, আমি সেই ব্যবস্থা করব। আর টার্গেটের প্রয়োজনে আমাকে সঙ্গেই নিয়ে চলে যাব। আমার আব্বা মারা যাওয়ার আগে আমার একটা কথা বলে গেছে, আমি যাতে কোনোদিন এমন কোনো কাজ না করি যাতে আমার বাবার আত্মা কষ্ট পায়। সেটাও কোনো কথা না, আমি তো আমার নিজের কাছেই অনেকটা ছোট হয়ে যাব। তুমি আসলে কি বলো তো বেলি? তোমার কি মন বলে কিছু নেই? নেই মন বলে কিছু? কি হলো? কোনো আওয়াজ নেই কিসের জন্য? হ্যাঁ, পলাশ কিসের জন্য? বাইরে এই লুকায় থাকে, সাহস থাকে তো বাইরে করছি, তালা মারা। কি হলো? বাড়িতে কেউ নাই নাকি? হ্যাঁ, বেনা বেনা, আইন কোনো নিজের হাতে তুলে নিও না। বাংলা সিনেমা দেখো নাই? শেষ দৃশ্যে নায়কের যদি আর কোনো অপরাধ নাও থাকে, শুধুমাত্র আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য 6 বছরের কারাদণ্ড হয়। আমি তো তোমার কারাগারে রাখতে পারবো না। ও আমার শোনাবো, তুমি আইন নিজের হাতে তুলে নিও না শোনাবো। কিরা তোর বউ? হ্যাঁ, কিরা তোর বউ? আমি বউ। আজকে আমি তোরে দিয়ে আমার কোপানি শুরু করতেছি। মারতে চাও মারো, দরকার হলে আমি তোমার জন্য জীবন দিয়ে দেবো, তোমার হাতেই শহীদ হয়ে যাবো। এ আমার অমর প্রেম। মারো। মারো মারো। হ্যালো, এরকম করতেছো কা?
না না কি হয়েছে? না হইলো তো, কইলাম যে আমার অসুস্থ বউডারের মধ্যে নিও না। এখন হইলো তো না, ধরো। বৃষ্টি আসবে মনে হচ্ছে। এই এই বিয়াই, এই তো ভাবি আর বেন কি মারামারি করে ফিরে আইছে? ও, এই কথা তুমিও জানি গেছো? হ্যাঁ, আর যাই না শুনে তুমি এখানে বসে আছো। তুমি না এই গ্রামের মেম্বার, তা তুমি কি করতেছো? তুমি ঠেকাতে যাবে না? ওরে, ওদের উপর আমার আস্থা আছে। শোনো, ওরা মায়ের দিয়ে ছাড়া মায়ের খায় আসবে না। ওরা হচ্ছে কি অলসপুরের মায়া, বুঝেছো? অলসপুরের মায়া। ও, ওরা অলসপুরের মাইয়ে, তা ওরা কোথাকার? ওরাও তো অলসপুরের মাইয়ে। আর ডলের মতো যদি একখান ওখানে থাকে তাহলে কি হতে পারে তুমি বুঝতে পারছো? আরে টলি রাখো। এই শোনো, একটা কথা সবসময় মনে রাখবা, সব সময়। কি কথা বলো তো? কিরম করে কব? তুমি তো কথাটা আমাকে এখনো বলোনি। ও হ্যাঁ, কথা না বললে তো তুই বুঝতে পারবে না। ও ও, তোমার আউটনোর যে এত অস্থির, এত কম, সেটা কিন্তু আমার জানা ছিল না। আচ্ছা ধরো, অন্যায় যে করে তার ভেতরে কিন্তু সব সময় একটা ভয় কাজ করে, করে না? না, এটা অবশ্য ঠিক, তা তো করেই। তবে বিয়ে ডলের হৃদয়টা যে কি দিয়ে বানানো সেটা ধরো যে এখনো ধরতে পারিনি। তবে আমার মনে হয় কি জানো, গরুর হাড় দিয়ে ওর হৃদয় বানিয়েছে। আরে তুমি আসলে গরুর দালালি করতে করতে তুমি কিরঞ্জনে হয়ে গেছো, খালি গরু নিয়ে গবেষণা করো। হ্যাঁ, আরে আমার কি মনে হয় জানো, ডলির হৃদয় হচ্ছে কি বোমা দিয়ে তৈরি, বোমা প্রাস্ট ভাস্ট হয়ে যাবে। পারফেক্ট কথা কয়েছো তুমি। আরে এর জন্য তো ওর প্রেম, ভালোবাসা, মায়া, মহব্বত কিছু নেই ওর হৃদয়ের মধ্যে। ওরে এই, তুমি তো অনেক কিছু জানে ফেলাইছো। লাইন দিয়েছিলে নাকি? কি কথা করছো? ওই মাইয়ের সাথে লাইন দেওয়ার থেকে কচু কাছে ফাঁসি নিয়ে যাওয়া মোরে অনেক ভালো। সেটা ঠিক কয়েছো। আরে আমার ধর্ম ভাই মকবুল, ও ওরে কোথা এমন দেওয়ানা হয়েছে, ও সে এখন হারে হারে টের পাচ্ছে। কি হয়েছে জানো? সে এখন মনের দুঃখে ওই আগানে বাগানে ঘুরে বেড়াচ্ছে, তার তো দেখাই পাওয়া যায় না। তাই নাকি? মনের দুঃখে আগানে বাগানে ঘুরে বেড়াইছে? তাহলে তুমি এক কাম করো, মনের দুঃখ নিয়ে এখানে বসে থাকো। তুমি তো আর মারপিট ঠেকাবে না, আমি যাই দেখি কিছু করতে পারি কিনা। এই দেখো দেখো, মেয়েদের পেছন দিয়ে থাইকো, সামনে যাওয়ার দরকার নাই, ওরাই যথেষ্ট। চক্ষু বুঝিলে হাতে পায়ে খিল পরাবে, চক্ষু বুঝিলে হাতে পায়ে খিল পরাবে। আজরাইল আসিয়া জান কবচ করিবে, এই দম ফুরাবে, দম ফুরাবে, দম ফুরাবে। আজরাইল আসিয়া কেঠা হ্যাঁ উপরে চাচা, এই কি হয়েছে? এনা বেনাকে দেখেছিস? কিরে কথা কইস না কিসের জন্য? হ্যাঁ কথা কও। না মানে আমার তো মনে হলো যে এইখান দিয়ে কিছুক্ষণ আগে গেল। হ্যাঁ তাই নাকি? আবার ব্যাক করবে নাকি? এই আবার ব্যাক করবে? এ করবারও পারে আবার নাও করবার পারে। কেলা চাচা, আপনি দাবরানি খাইছেন নি? বল বল, ভালো করে বলতো, ভালো করে বলতো। ভালো কইরা খারাপ কইরা কোনো তো কিছু নাই কে চাচা? আরে কিছু নাই মানে কি রে? ইস, তুই ভজার সাথে ঘুরিস না, নেতার সাথে? তো নেতার সাথে ঘুরলে তো তুই কোস আমি নেতা হয়ে গেছি। হ্যাঁ, একটা ভালো বুদ্ধি পরামর্শ দিতে পারিস না, ফাজিল কোথাকার। আরে চাচা, আপনি খামাখাই মাইন্ড করতেছেন, ভালো কিছু কনের তো নাইকা। আর আপনারা যে কাম করছেন, আরে বুদ্ধি দেওয়ানোর দরকার হলে তো অগবুদ্ধি দেওয়ান দরকার। কারণ অগ যদি ভাই বেড়াদার থাকতো চাচা, তাহলে আপনার লগের টেংরি, আপনার লগের হাত আপনার থাকতো না কিন্তু চাচা, সব কাইরালিয়া লিত। এই পেদব, বাজে কথা বলিস? এত বড় সাহস তোর? হ্যাঁ, তুই জানিস লিগাল টাকা দিয়ে সব কেনা আমার, বুঝেছিস? ফাজিল কোথাকার। আরে চাচা, লিগাল মাল তো এত কাউ কাউ করতেছেন কেলা? সামনাসামনি খারাপ কথা কয়ে লইলেই তো হয়।
আরে সামনে দাঁড়াবো কি করে রে? যদি একটা কোপ মেরে দেয় পাগল ছাগল মানুষ, তখন তার বিচার হবে না নে পাগলের? আচ্ছা কোন কি পাগল মারলে বিচার নাইকা? না, পাগল মারলে বিচার নাই। ওই বিচারক কি কবে জানিস? ওর তো মাথা ঠিক ছিল না, তাই মেরেছে। ওরে পাগলা গারদে ভর্তি করে নিয়ে আসেন, সুস্থ করে, তারপরে হবে রে, বুঝেছিস? ও ওই চাচা আইলো। ওরে বাবা রে, এই কি বলছিস? ওরে বাবা রে, এই এই চাচা বেন, আচ্ছা এই ঘটনা কি? ভাইজানরা দেখলাম যে ভাবিরে কিরম করে জানি নিয়ে গেল। আমরা তো মারামারি করতে গেছিলাম, ওকে তো ধরতেই পারলাম না, উল্টো আমার বুবু মাথা ঘুরে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল। কোশ্চেন কি? আপনাকে তো মারেনি? হ্যাঁ, না না, মারবি কোন জায়গাতে? ওরা নিজে তো পালাইছে। কিন্তু ওর বুবুর এখন কি হবে রে গন্ধ? আরে বিয়ান কাইন্দেন না তো, কাইন্দেন না, ভাবির কিছু হবে না নে। শোনেন বিয়াইন, ওই যে ভাবির মাথায় একটু সমস্যা আছে না, দা নিয়ে ভাবি যখন কোপ দিতে গেছে, মানে মারামারি সহ্য করতে পারিনি, তাই মাথা ঘুরে পড়ে গেছে। ভাবি ঠিক হয়ে যাবেন, আপনি কোনো চিন্তা করবেন না। সব নষ্টের গুলো তো আপনার ভাই। আরে বাবা, সে যায় আমরা গেছি মারামারি করতে, আর সে কি করেছে জানেন? সে যায় তার বউ দাবি করতেছে। আরে তোর জন্যই তো আমার বুবুর এই অবস্থা। তুই আরেকটা বিয়ে করেছিস, সেই খবর শুনে তো আমার বুবু এরকম পাগল হয়ে গেছে, আর তুই আইছিস বউয়ের দাবি নিয়ে। আচ্ছা আচ্ছা বিয়ান, তারপরে কি হলো কন্ত? বাইস রে, কাম হয়ে গেছে, কাম হয়ে গেছে বিয়ান, কাম হয়ে গেছে। কি হয়ে গেছে? আরে বুঝতে পারতেছেন না, ভাবির মাথা ঠিক হয়ে যাবে না, ভাবি ভালো হয়ে যাবে না। ওই যে বিনা পয়সায় ট্রিটমেন্ট যাকে বলে আর কি। কিরম করে? কিরম করে মানে বিয়ান, শোনেন, আমি যখন গরুর হাটে যেতাম তখন 9টা 12টা শো কিন্তু মিস করতাম না। বাংলাদেশে ধরেন আমার জন্মের পরে যতগুলি ছবি হয়েছে সব ছবি আমি দেখছি বিয়ান, বুঝতে পারছেন? ওই যে ছবিতে দেখায় না, ধরেন নায়িকা হঠাৎ করে পাগল হয়ে গেছে, তারপর নায়িকা ধরেন সিঁড়ির থেকে পড়ে গেল, উষ্টা খেয়ে পড়ে গেল, মাথার মধ্যে ভিলেনরা এসে বাড়ি দিল, কিংবা হিরো ইচ্ছে করে একটু বাড়ি দিয়ে দিল, এর মধ্যেই দেখেন যে নায়িকা ঠিক হয়ে গেছে। তো ভাবিও দেখবেন ঠিক হয়ে যাবে। আরে দূর, আপনি তো গবেট কিছু জানেন, আপনি বোঝেন না? সিনেমায় ওই পরিচালকরা ডাক্তারের টাকা বাঁচানোর জন্য এটা একটা স্টাইল বাইর করেছে, এটা তো বাস্তবে হয় না। আরে হবে না মানে অবশ্যই হবে। শোনেন, মানুষের মন হচ্ছে খুবই বিচিত্র জিনিস, নিজেই মনের গতিবিধি বুঝতে পারে না, অন্যের মন বোঝার সাধ্য তার কি করে হয়? কারণ হ্যাঁ, অবশ্যই ভাবি ভালো হয়ে যাবে না। সত্যি করছেন? হুম, ও আল্লাহ, সত্যি যেন বুবু ভালো হয়ে যায়। বুবুর এরকম অর্ধেক অর্ধেক পাগল পাগল ভাব আমার ভালো লাগতেছে না, কি যে করি না। আচ্ছা আমি বাড়িতে গেলাম, দেখি বুবু কি করতেছে। আরে আপনি যাবেন কেন? আমিও যাবো তো। আরে বিয়ান, আপনি কোনো চিন্তা করেন না, ভাবি ভালো হয়ে যাবে না, কোনো সমস্যা নেই। কিন্তু বিয়ান, সমস্যা এক জায়গায়, ভাবি ভালো হয়ে গেলে কি অ্যাকশন ধরবেন এটা হলো কি? কি তোলা কি স্যার? চুপ করবেন না, আমার বুবু এদিক মরে যাচ্ছে আর উনি অ্যাকশন নিয়ে চিন্তা করতেছে। ওরা আসে না গেছে রে? না চাচা, দৌড়ান দৌড়ান, চলেন দৌড়াই। আরে আমি ডায়াবেটিসের দৌড়াই, বুঝলি? আমারে ধরা তো সহজ না। চাচা, সারা জীবন দৌড়ানি শিখার লগে লগে একটু যদি মাইট পিট শিখতেন না, ভালো করতেন। ধর বোকা, এই ওরা আসে, দেখ তো। না চাচা, ওরা ভাবছে যে আপনি ডায়াবেটিক্সের দৌড় দৌড়ান, তো এর লেগে ওরা আপনার লগে পারবো না দেখে কাইটা পড়ছে। আরে বাপু, আগে বলবি না? আমার খুব কষ্ট হচ্ছে, একটু পানি হলে খুব ভালো হতো। এ চাচা, তুমি এরকম হাঁপাচ্ছ কিসের জন্য? শরীর খারাপ করেনি তো? মারে, একটু পানির ব্যবস্থা কর, আমার দম ফেটে যাচ্ছে। পানি? আচ্ছা দাঁড়ো, আনতেছি, পানি আনতেছি। আবার অসুস্থ হয়ে পড়লো নি, কাইটা পড়বো নি? না,
কি যে করি কি যে করি। এই আলেক, চাচা কেন আগে পানি খেয়ে নাও। জানে শান্তি পেলাম, বাঁচলাম। এই আলেক, হ্যাঁ? তোর হাসছি কিনা একটু খেয়াল রাখিস রে। না চাচা, আইতাছে না চাচা। হ্যাঁ? এই দৌড়ানোর লগে লগে আপনি যদি একটু আসলেই মারপিট শিখতেন, তাইলে আনারসি আর বেনারসির ভয়ে আপনার এরম দৌড়াইতে হইতো না। আরে ধর, কি যে কস না। শোন, এই যে মোহাম্মদ আলী যখন আমাদের বাংলাদেশে এসেছিল, তোর মনে আছে? না চাচা, কি কন, মেলা দিন আগের কাহিনী, আমি তখন অনেক ছোট্ট, তাহলে- আমার এসব স্মরণ নাইকা। তাহলে আমি বলি, তুই শোন। হ্যাঁ। মোহাম্মদ আলী যখন বাংলাদেশে এসেছিল, হ্যাঁ। তখন মোহাম্মদ আলীকে দেখে আমার মনে হয়েছিল আমি বক্সিং শিখি, বুঝেছিস? আচ্ছা, আচ্ছা। হ্যাঁ। আর মোহাম্মদ আলীর জীবনের কাহিনী কই শুন। মোহাম্মদ আলী যখন ছোট ছিল, 12 বছর বয়স, তার জন্মদিনে তার আব্বা একটা সাইকেল কিনে দিয়েছিল তারে। তো সেই সাইকেলখানা বুঝলি চুরি হয়ে গেল। চুরি হয়ে যাওয়ার পর তার সে কি রাগ, বুঝেছি? সে তখন থানায় গিয়ে কলো ওই অফিসাররে যে আমার সাইকেল চুরি গেছে, যদি উদ্ধার করতে না পারো তার কিন্তু খবর আছে, আর ওই চোরকে ধরতে পারলে আমি এমন দেব না ঘুষি, এখানে মরে যাবে নিয়ে করে। কি কইলেন চাচা, ওই বয়সে থানায় যে হুমকি দিছিল? মাশাল্লাহ মাশাল্লাহ। সেই পুলিশ অফিসার ছিল বক্সার, বুঝেছিস? সে তখন তাহলে কলো কিভাবে মারতে হবে, তাহলে আগে সেটা শিখে নাও। আর সেই থেকে তার শুরু হয়ে গেল বক্সিং প্র্যাকটিস, বুঝেছিস? আহা চাচা, এটা আপনি কি কইলেন? আপনার তো সাইকেল আড়াই নাইকা, আপনি মোহাম্মদ আলীর মতো বক্সার হইবেন কেমতে? না না না, সেটাও কথা। আসলে কি জানিস, আরে আমাদের অলসপুরে প্রতিভা থাকলেও বিকশিত হওয়ার কোনো সুযোগই নাই। কারণ কি? কারণ সে গ্রেট প্রশিক্ষক কিন্তু আমাদের এই অলসপুরে আর নাই, বুঝেছি? যাকে সে কথা। এখন মোহাম্মদ আলীও আমাদের মাঝে নাই। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। আমিন আমিন আমিন। আমিন, আমিন। চাচা আইলো। এই এই চাচা কই দৌড়াচ্ছো? কেউ তো নেই পিছনে, দৌড়াচ্ছো কিসের জন্য? তাহলে ওই যে আলেক বললো যে ওরা আসছে। চাচা তুমি যে তখনও দৌড়াচ্ছিলে, পিছনে কেউই ছিল না উনি ছাড়া। আরে বদমাইশ, হ্যাঁ, আমাদের খাটিয়ে নেওয়ার জন্য এই কাম করেছিস তুই না? দাঁড়া, তোর আমি মোহাম্মদ আলীর বক্সিং দেবো। এই চাচা মরে যাবো তো চাচা। দাও চাচা, বেশি করে দাও। মরে যাক, তোমার মধ্যে একটা মুরব্বী মানুষ এসে খাটাইছে, তুমি দাও বেশি করে। ওরে চাচা মরে যাবো চাচা। এই বাবু, এই শোন 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 বাবু। জি মামা বলেন। মানে তোরা দুই ভাই এগুলো কি শুরু করলি? আরে আমাদের এই অলসপুর গ্রামটা তো একটা অশান্তির মধ্যে চলে যাচ্ছে। তোর এক ভাই ওই সোনেট কায়সাবানির বাড়িতে যাতায়াত করে, কি করে না? ছি 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 ছি, কিছু একটা বলতে গেলেই উল্টো মারধর করে। আসলে হয়েছে কি মামা, সবসময় তো তালি তো আর এক হাতে বাজে না, তালি বাজাতে 2 হাত লাগে মামা। আপনি শুধু একজনের দোষ দিলে চলবে না। আরে এই সমস্যার সমাধান করার জন্য তো আমি সেই বাড়ি গেছিলাম। হ্যাঁ, তো একটা সমাধান কর। এই গ্রামে তো এগুলো চলতে পারে না, পারে না। না মামা, আপনি একদম নিশ্চিত থাকেন, এটা একটা সমাধান আমি করে ফেলবো। আচ্ছা তুই তো একটা জব্বর ফাউল রে, হ্যাঁ? তুই কোন সাহসে আনারসিদের জমি জমা নিয়ে টান দিলি? হ্যাঁ মামা, আমি দেখতেছি। তুই আর কি দেখবি? তুই যা করবি তা তো করছিসই। শোনেন মামা, ধরেন আনারসির সঙ্গে যদি টার্গেটের বিয়ে হয়, মানে আমার বিয়ে হয়, তাহলে পরে আমার নামে জমি থাকা আর আনারসির নামে জমি থাকা তো একই কথা, তাই না? হ্যাঁ, এত বড় চিটারি করে তুই কি করে আশা করলি যে আনারসির সাথে তোর বিয়ে হবে? হ্যাঁ আর এর চেয়ে কত বড় বড় অপরাধ করে তারপর বিয়ে হয় না? এই বাবু, এই শোন 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 বাবু। জি মামা বলেন। মানে তোরা দুই ভাই এগুলো কি শুরু করলি? আরে আমাদের এই অলসপুর গ্রামটা তো একটা অশান্তির মধ্যে চলে যাচ্ছে। তোর এক ভাই ওই সোনেট কায়সাবানির বাড়িতে যাতায়াত করে, কি করে না? ছি 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 ছি, কিছু একটা বলতে গেলেই উল্টো মারধর করে। আসলে হয়েছে কি মামা, সবসময় তো তালি তো আর এক হাতে বাজে না, তালি বাজাতে 2 হাত লাগে মামা।
আপনি শুধু একজনের দোষ দিলে চলবে না। আরে এই সমস্যার সমাধান করার জন্য তো আমি সেই বাড়ি গেছিলাম। হ্যাঁ, তো একটা সমাধান কর। এই গ্রামে তো এগুলো চলতে পারে না, পারে না। না মামা, আপনি একদম নিশ্চিন্তে থাকেন, এটা একটা সমাধান আমি করে ফেলবো। আচ্ছা, তুই তো একটা জব্বর ফাউল রে। হ্যাঁ, তুই কোন সাহসে আনারসিদের জমি জমা নিয়ে টাল দিলি? হ্যাঁ মামা, আমি দেখতেছি। তুই আর কি দেখবি? তুই যা করবি তা তো করছিসই। শোনেন মামা, ধরেন আনারসের সঙ্গে যদি টার্গেটের বিয়ে হয়, মানে আমার বিয়ে হয়, তাহলে পরে আমার নামে জমি থাকা আর আনারসির নামে জমি থাকা তো একই কথা, তাই না? হ্যাঁ, এত বড় চিটারি করে তুই কি করে আশা করলি যে আনারসির সাথে তোর বিয়ে হবে? হ্যাঁ আরে এর চেয়ে কত বড় বড় অপরাধ করে তারপর বিয়ে হয় না? হয়, কিন্তু আমাদের এই গ্রামে এগুলো সম্ভব হবে না কখনো। আরে হবে মামা, আপনি একটু বুঝায় বললেই কিন্তু হবে। আর তাছাড়া আমি তো আপনার কোনো ক্ষতি করিনি, অথবা আপনার পিছেও লাগিনি কোনোদিন, তাই না? আমি যদি আপনার একটা কথা বলি, আপনি শুনবেন না মামা? বলেন। এই দেখ বাবু, আমি কিন্তু ঘটক পাখি ভাই না যে যেভাবেই পারুক জোগাড় করবে আর আমার কাছে চলে আসবে, তা কিন্তু হবে না। মামা শোনে আমার একটা কথা শোনেন আপনি। আরে কি কথা বলবি তুই? আরে আমি কি ঘটক নাকি যে ঘটকালি করতে যাব? আর ঘটকালি করতে গিয়ে কি আমি মার খেয়ে আসি? না 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 না, আমি সেটার মধ্যে নেই। মামা এই কি হয়েছে মানে? আমার বোর কি হলো? হবে না আম্মা, আমি আগে কইছিলাম আমার বউটা নির্গতি পাঠায় না, সে অসুস্থ রোগী, তারপর আপনারা পাঠালেন। এখন আমার বউর যদি কিছু হয়ে যায়, আমি কিন্তু কাউরে ছাড়বো না, আমি ডাইরেক্ট কিন্তু মামলা করে দেবো। এই আপনি কি করলেন? হ্যাঁ কি করলেন আপনি? এই কথা কবা না, কিন্তু এখন সরাই কিন্তু দাঁত কিলে বানাবো কই দিচ্ছি। মা দেখছ আমি সাথে কিরকম ব্যবহার করতেছে? এই কি করলো তুমি? আমার মায়ের গায়ে হাত তুলবা তুমি? আম্মা, তুলতে পারলে ভালো, তোমার একটু শাসনের দরকার আছে। বেনা ওমা, এই যাবি ওমা ওমা, এই যে কিরম লাগতেছে মা? কষ্ট হচ্ছে মা, মাথার মধ্যে কষ্ট হচ্ছে। বেনা, এবার না তুই কারে বিয়ে করেছিস? হ্যাঁ, কি মজা, আমার বেনা স্মৃতি ফিরেছে। আম্মা, পুরো অলসপুর আর বাংলা সিনেমা হয়ে গেছে। বেনা কলাটা ছাড়ো, আমি বিয়ে করিনি, আমি শুধু তোমার। তাহলে পরে যে ওই যে তোর গ্রামে ভটকু তানসেন সে এসে কলো তুই নাকি আরেকটা বিয়ে করেছিস? সেই জন্যই তোরে মাইরে আমি হাড্ডি কুড্ডি ভেঙে দিছি। তুমি যদি না ঠেকাইতে তাহলে ওরে মারিয়ে ফেলাতাম আমি। তুই নিজে একটা খারাপ মানুষ, তোর চাল চলতেও হলো গিয়ে সব খারাপ মানুষের সাথে। বেনা, আর কখনো এরকম হবি না। এই যে কান ধরে করছি, দরকার হলে আমি নাকে খত দিচ্ছি, নাকে খদ্দে করছি। এই যে এই নাকি খত দেওয়া লাগবে না, মনে চাইলে এমনি এমনি ভালো হয়ে যাবে। ওমা, মাথার মধ্যে কিরম লাগতেছে মা? কিরম লাগতেছে মাথার মধ্যে? হ্যাঁ কোনোরকম লাগতেছে না মা, কেন কি হয়েছে? হ্যাঁ না, কিছু হয় নাই তো, কিচ্ছু হয় নাই মা, কিচ্ছু হয় না। আম্মা, এটা একটা গণতান্ত্রিক দেশ, এখানে তো তথ্য লুকানো ঠিক না, আপনাকে সঠিক তথ্যটা দিতে হবে। মানে আমি করছি, মানে হয়েছে কি, তুমি তো আমার অত্যন্ত ভালোবাসো, তা হয়েছে কি, তুমি শুনেছো যে আমি আর একটা বিয়ে করেছি, এইটা শুনে তুমি অজ্ঞান হয়ে গেছিলা, তারপর থেকে তোমার স্মৃতিটা মানে নাই হয়ে গেছিল। এরকম একটা সিনেমা আছে কিন্তু, বাংলা সিনেমা, বুঝতে পারছো? ইলিয়াস কাঞ্চন আর সাম্পা নায়ক নায়িকা, মানে সাম্পা শুনেছি, ইলিয়াস কাঞ্চন। এসব কি করছো তুমি? হ্যাঁ থামো, যত সব বাজে কথা করছো। কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। তোমাকে কয়ে দিচ্ছি, তুমি যদি সত্যিকারে বিয়ে করে থাকো সেই খবর কিন্তু আমি ঠিকই নিয়ে ছাড়বা না, তোমারে আমি ছাড়বো না। এই রে কি করছো তুমি বেনা? পৃথিবী উল্টো হয়ে গেলিও আমি তোমারে ছাড়া আর দ্বিতীয় বিবাহ করব না, এটা তুমি একেবারে নিশ্চিত ধরে নিতে পারো। ওমা ওমা, বিয়ে করো। কিছু খাতি মন চাচ্ছে মা? কিছু না, খাতি মন চাচ্ছে না। এত সুন্দর আমার কি হলো স্ত্রী মা? থাকতে বেলা আমি একটা বিয়ে করবো, কোন দেই আম্মা? তুমি থামো দেখি। হ্যাঁ আরাম লাগতেছে মা, আরাম লাগতেছে? হ্যাঁ মা, কি হলো? কিচ্ছু হয়নি, এই যে আমার ব্যানার আমি বাতাস করতেছি। আনারসি কই? একটু আগে তো এনেছিল। গেছে ডাক্তারের ওদিকে গিয়ে মনে বসে আছে। ধর
আব্বা আমার কোনদিন জ্ঞান হবে না। এখানে ফোন টোন বন্ধ করে বসে তো ভাবির এরকম একটা সুখবর দেবো যে ভাবির জ্ঞান ফিরে পেয়েছে। বিয়ান কইছিলাম না সব ঠিক হয়ে যাবে, দেখেছেন তো? চুপ করবেন আপনি। একটা কথা কোন তো, আপনি আর আপনার ভাই দুজনে কি হাটেতে একেবারে সিনেমা হলে ঢুকতেন নাকি? কেন এই কথা করছেন কিসের জন্য বিয়ান? কেন কব না, আপনার ভাইও করছে আমার বুবু ঠিক হয়ে গেছে, এটা নাকি সিনেমার প্রভাব। আপনিও সেই সন্দেহ করতেছেন, ব্যাপার কি? আরে না না, আমার ভাই সিনেমা দেখে দেখে প্রভাব হইতে পারে এটা ঠিক, কিন্তু আমার এসব নাই। আর হাজার হলে তো মেয়ে ভাই একসাথে ছবি দেখবো কি করে কন তো? কত অজুহাত। আচ্ছা একটা কথা সত্যি করে কন তো, এই যে আপনার ভাই আর একটা বিয়ে করেছে, সেই মেয়ে কিডা তাহলে চেনেন আপনি? এ কি করছেন বেআইন? আমি কি করে চিনবো? আর ভাই তো আমাকে নিয়ে এসব কাজকর্ম করে না, তাই না? তবে আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলি, সেটা হচ্ছে যে মিয়া ভাইয়ের বিয়ে সংক্রান্ত তথ্যটার আগামাথা কিন্তু নেই, বুঝতে পেরেছেন? এটা কি ধরনের কথা? আপনাকে মানুষ যদি কইছে, আপনাকে নিজের মানুষ আপনাকে বিরুদ্ধে মিথ্যে কথা কবে কিসের জন্য? এই যে বিয়ান একটা কথা বললেন, হ্যাঁ, মানুষ কি সাদে মিথ্যে কথা বলে? শোনেন বিয়ান, মাঝে মাঝে মানুষ নিজের স্বার্থ উদ্ধার করার জন্য মিথ্যে কথা বলে, আবার মাঝে মাঝে মানুষ পরের স্বার্থ উদ্ধার করার জন্য মিথ্যে কথা বলে। জানেন, আমি আপনার মোবাইলে ধরাই দিচ্ছি। এই রাখেন রাখেন, কিসের মোবাইলে কল ধরায় দেবেন? হ্যাঁ, সে যে এখন সত্যি কথা কবে তার গ্যারান্টি কোন জায়গা? আরে বাবা, আমি তো মোবাইলে তার সাথে আগে কথা বলিনি, কিংবা আপনার সামনে তো তারে বুঝায় পড়ায় আনিনি, তাই না? হ্যাঁ, আনছি। না সিডা আনেন নাই। আচ্ছা, এমনও তো হইতে পারে তার সাথে ফোনে কথা বললে আপনারা সব কথার উত্তর দিয়ে দিল, কখন কিভাবে বিয়ে করেছে সেটার উত্তর দিল, তাহলে তো আপনি বুঝে গেলেন, হয়ে গেল না? তাই যদি হয় না, আমি কিন্তু ওরে ছাড়বো না নে। আমার বুবুর জীবন নষ্ট করার প্রতিদান তার কিন্তু দিতেই হবে কলাম। অবশ্যই। আর বিয়ান একটা কথা মনে রাখবেন, এই প্রতিদানের জন্য যদি সংগ্রাম করতে হয় আপনাদের সাথে আমি সংগ্রাম করব। তবে বিয়ান কথা একটা সত্য যে আমার মেয়ে ভাই, আপনারা ভাবতেই পারেন মিয়া ভাইয়ের প্রতি আমার একটা মায়া মমতা থাকবে, কিন্তু বিয়ান আপনাকে একটা কথা বলে দিচ্ছি, এই ভাইয়ের প্রতি আমার কোনো মায়া মমতা নেই। এই মিয়া ভাইয়ের জন্য আমরা আজকে বাড়ি যেতে পারতেছি না, আপনাকে এখানে পড়ে রয়েছি, দেলাদারের ভয়ে আমি বাড়ি যেতে পারি না, জানেন? তাই নাকি? আরে কি কব, আমাকে সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে গেছে ওই মেয়ে ভাইয়ের জন্য। আমার বাপ মার সাথে রাগারাগি করে মায়েরে তার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, মানে আমাকে নানি বাড়ি পাঠিয়ে দিয়েছে। এই বয়সে আমার মার কি অবস্থা একবার ভাইবে দেখেছেন? হ্যাঁ, আমার মা এখন তার বাপের বাড়িতে থাকে, আমি মাঝে মধ্যে তার মোবাইলে টাকা পাঠাই। ওরে খোদা, এ কি ভয়ঙ্কর মানুষ রে বাবা। করছি কি তাহলে? ভয়ঙ্কর বলে ভয়ঙ্কর। এর মধ্যে আব্বারও তো বুড়ো হয়ে গেছে, ধরেন কি আব্বা বাড়ির থেকে রাগ রোগ করে আপনাদের এখানে চলে আসছিল, এখন এটা তো তার ছেলের শ্বশুর বাড়ি, এখানে তো আর বেশি দিন থাকা যাবে না, একটা ব্যাপার আছে না? তো আব্বা তো এখন আর বাড়ি ফিরে যায়নি, সে নিরুদ্দেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। হঠাৎ হঠাৎ ফোনে কথাবার্তা হয়, তাও এখন ফোন করলাম, তার কোনো খোঁজ খবর নেই। আপনি কোন বিয়ান এরকম ভাইরে আমি কি সাপোর্ট করতে পারি? আমি ভাই হিসেবে তো তাকে সাপোর্ট করতে পারি। দাঁড়ান দাঁড়ান, এরকম উত্তেজিত হবেন না। আপনি যা যা কলেন এটা সত্যি কিনা এটা আমার জানা দরকার। আপনি ফোন লাগান তো, ওই যে ভুট কাটারে ফোনটা দেন দেন দেন, ফোনটা দেন। আমি ফোন করে দিব? তা আপনার গ্রামের মানুষের নাম্বার আমি জানি, ফোনটা দেন। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিচ্ছি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি, আমি আছি সেই যে তোমার, তুমি আছো আমারি সঙ্গী সঙ্গী। কি শুরু করলে? চুপ চুপ, সাইডটাতে মানুষ শুনবে তো। আর শোনো, তোমার গ্রামেতে যারা আসছিল তারা কি চলে গেছে? হ্যাঁ, কবে চলে গেছে, হেদাই দিচ্ছি। বুঝছো, শোনো, জীবনে এক লাফে উপরে উঠতে গেছিলাম, ধপাস করে নিচে পড়ে গেছি, তাই আর তো ভাঙেনি, সুস্থ আছি। সঙ্গী চিরদিনই অমরে সঙ্গী, চিরদিনই তুমি যে আমার, বাই শুনবে। আমি তোমার। মার।
রিং হচ্ছে হচ্ছে এ দেখি। আরে বাবা একবার তো গলাটা শুনতে দিবেন, আর আমি যে ফোন করেছি এটা কনফার্ম করে নিন। এত কনফার্মের দরকার না, আমি বুঝবো না নে তার গলা শুনে, আর আপনার নাম্বার তার মোবাইলে উঠছে না, বুঝবি না নে যে আপনি ফোন করেছেন। কি যে কন্যা মূর্খের মতো, দাঁড়ান। ওলা কাটে গেল তো, ডিটেল দিয়ে দিই। আবার দিচ্ছে, আমি জানি না। আজব। হ্যালো, না আমি আপনার ভাই না। আরে না, মিতু আপাও না, আনারসি আনারসি। কি বিআইন? বিআইন মানে কে? আমি কি জনগণের বিআইন হয়ে গেলাম রে? সারা দুনিয়ার বিআইন। এই বিআইন মানে বুঝিস? সেটা হচ্ছে ইয়ার কি সম্পর্ক। তোকে কইছিলাম না আমারে বিআইন ডাকবি না, এসব ডাক তোকের মুখ থেকে আমি শুনবো না। আমারে আপা কবি বিয়ান কথায় যান কথায়। এই শোন, এই যে ভুটকে, তুই যে কয়ে গেলি যে বক্কার ভাই একটা জায়গায় বিয়ে করেছে, সে মেয়েটা কিডা, তার নাম কি, তার বাপের নাম কি, হ্যাঁ কোন জায়গা থাকে? আচ্ছা শহরে যদি হয় তার ব্লক নাম্বার ক, তার রোড নাম্বার ক, হাউস নাম্বার ক, সমস্যা নাই, সব সেন মনে। এই মোটকো তাড়াতাড়ি কর, নালে কিন্তু তোর ভুড়ি ফাটাই দিবানি। এই আপনি চুপ করেন তো। আপনি কথা বলেন, অসুবিধা নেই। এই ক কি মিথ্যে কথা মানে? এই এই কি খারাপ রে তুই? এই তুই মিথ্যে কথা কইছিস কিসের জন্য? হ্যাঁ তোর এই মিথ্যে কথার জন্য জানিস কত ক্ষতি হয়ে গেছে? আমার বুবু 2 মাস যাবত পাগল। হ্যাঁ সে যদি সত্যি পাগল হয়ে যেত, বিয়াদব করে কার? এই ফোন রাখ ফাজিল। কত বড় সাহস! বিআই কি ব্যাপার? আবার কেন জানি মনে হচ্ছে এখানে কোনো গিরিঙ্গি আছে। এ কি আপনার প্ল্যান? হ্যাঁ আপনি প্ল্যান করেছেন? সিসি বিয়ান আপনি এসব কি করছেন বিয়ান? আমি কলাম না আমার ভাইকে আমি কোন চোখে দেখি, তারপর আপনি আমাকে সন্দেহ করতেছেন বিয়ান। সি না না না, আপনি তো করছেন ঠিক আছে, কিন্তু এটি তো আপনার সালে হতে পারে, হতে পারে না? সিরু তো কইলো বউ দেখেছে, কয়নি সিরু? সিরু আপনাকে কথা কইছে বিয়ান, তাহলে সিরুক বউ হাজির করতে বলেন, নাইলে আমারে ঠিকানা দিতে বলেন, আমি গিয়ে নিজে বউ ধরে নিয়ে আসি। কিন্তু আরে দূর আপনি যাই কি করবেন? আমি তো আপনার সাথে যেতে পারবো না নে। আরে বিয়েন আগে ঠিকানাটা দিক, তারপর আপনি জাতি না পারলে অসুবিধা কি, আমি যাই নিয়ে আসবো। ও হ্যাঁ তাই তো, ঠিকানা তো জানা লাগবে না। ঠিক আছে আমি দেখি চারিদার থেকে কারোর কাছ থেকে ওই ঠিকানা নিতে পারি কিনা। আমার তো এটা একটা জাজমেন্ট আছে, আমার তো বিচার আচার করে তারপরে আমার একটা সিদ্ধান্ত নিতে হবে, তাই না? একজন কয়ে গেল আর আমি বিশ্বাস করে দিলাম, এটা তো হতে পারে না। আর আর তাছাড়া এই বাড়ির সব দায় দায়িত্ব আমারই তো নিতে হবে, আমি তো একটা শিক্ষিত মেয়ে, তাই না? অবশ্যই সেটা আপনি নেন, আমার কোনো অসুবিধা নেই। তবে বিয়াইন আপনি যদি আমার বিশ্বাস করেন, নিজের মানুষ মনে করেন, আপনি যদি জাতি না পারেন ঠিকানা এনে দেন, আমি যাব, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি, দাঁড়ান। এ ধরেন মেয়ের মেলা দোষ, দোষের জন্য শাস্তি পাক যেটা আমি চাই, কোনো অসুবিধা নেই, কিন্তু যে দোষ করেনি তার জন্য শাস্তি বলে তো ঠিক হবে না। আমরা অমর সঙ্গী। এই বক্কা, এই তোমার গান থামাও দেখি। আচ্ছা আমাকে এরকম বিপদের সময় তোমার গান আসে কোথা থেকে? তোমার কি লজ্জা শরম কিছু নেই? তোমার তো ফুর্তি ফার্তা কোন জায়গা থেকে আসে? হ্যাঁ আম্মা মানে হয়েছে কি, মানে আম্মা আপনি আসলে বুঝতে পারতেছেন না, মানে আপনি না বুঝে মেজাজটা অতিরিক্ত কি করে ফেলছেন। মানে হয়েছে কি, পাগল ছাগলরে গান শুনোয় সবসময় মাথা ঠান্ডা রাখতে হয়, সেই জন্যই তো আমি ভ্যানারে গান শোনাচ্ছি, তাই না? না কি করলি তুই? কিরা পাগল ছাগল? কিরা পাগল ছাগল? হ্যাঁ এই বক্কর ভাই থাক থাক। আরে পাগল ছাগল যদি বুঝতে তো সে পাগল ছাগল, তাহলে তার পাগলামি করতো না। তাদের দিকে সহানুভূতির দৃষ্টিতে আমাদের তাকাতে হবে, তাই না? এই লিটু ভাই কি করছো তুমি? হ্যাঁ কি করছো? একেবারে পাড়ায় না গলার নলি টাইনে ছেড়ে দি ফেলবো, বড় বলে মানবো না নে। এ ফুফম্মা,
ও তো দেখি আমার আক্রমণ করতে চাচ্ছে। ওর অবস্থা তো আরো খারাপ দেখতেছি। ও তো কামড় দিলে জলাতঙ্ক রোগ হবে না। শিকল লাগাও, ওর পায়ে শিকল লাগাও। এই চুপ কর। আমার বউ কি তাই নাকি যে কামড় দিলে জলাতঙ্ক রোগ হবে? ফাজিল করে কার। না দেব দেব রে কামড় দিয়ে জলাতঙ্ক রোগ বাধায় সারা জীবন যেন জলের আতঙ্কে বকে দেব দেব কামড়। এ বুবু, আমারে বাঁচাও। এই চুপ কর। এই তুই না জানে না শুনে এরকম কথা করছিস কিসের জন্য? হ্যাঁ, এখন আসছিস বাস্তি না? আরে যাদের মাথা একটু আধটু খারাপ তাদের কামড়ে কোনোদিন ওই জলাতঙ্ক রোগ হয় না। ওই বগা পাগল কামড়ালি পরে জলাতঙ্ক রোগ হয়। আর আমার মায়ে তো ভালোই হয়ে গিয়েছে। আম্মা, আপনি তো সায়েন্স বোঝেন না। ফিজিক্সে আছে যে কুকুরে কামড় দিলি জলাতঙ্ক রোগ হয়, আবার কামড় দেওয়া আক্রান্ত ব্যক্তি কামড় দিলেও জলাতঙ্ক রোগ হতে পারে। হ্যাঁ, কে তা আমার বউ কি তাই নাকি? হ্যাঁ, এই লিটু, তুই আমার মায়ের কি করছিস? হ্যাঁ, আমি ভুল করে বলে ফেলছি। আমি তো ওই নিজের জ্ঞানী ভাবতাম, আসলে ভুল করে বলছি। বেশি বোঝো না, বেশি বোঝো তো একেবারে দেব কামড় এখন দিয়ে বাধায় দেব। জলাতঙ্ক না, জলাতঙ্ক না। বাবা, বেনারসি দেখতেছি ভালো হয়ে গেছে। ও বন্ডি, তুমি তো দেখতেছি ভালো হয়ে গেছো। যাদের যাদের ভুলে গিয়েছিল তাদের সবার কথা আমার মনে পড়েছে। তার বাবা, অবশ্য কেউ কেউ আছে যে আমারে ভুলে গেলি তারা খুশি হয়, কিন্তু তারা তো জানে না স্বামী আর স্ত্রী বানাইছে কোন মিস্ত্রি শেখ আজব কারিগর। একটা গান আছে না, সেই গান তো তারা শোনেও নাই। শুনেছি বাক্কা, তুমি থামো। সেখানে আমরা শুনেছি। আসলে তুই ক, হ্যাঁ, আমাদের জায়গা জমি সব শেষ হয়ে গিয়েছে। এই সময় গান শুনতে ভালো লাগতেছে? হ্যাঁ মা, হ্যাঁ জায়গা জমি সব চলে গেছে মানে? ও মা, তুই তো কিছুই জানিস না। তোর আমি সব করছি। আয় তো মা, আয় আয়, পড় দেখি, পড়। আনারসি, আমি কিন্তু টার্গেট না, আমি হচ্ছে তোমার ভাইয়া। তোমার ভাইয়া কিসের ভাইয়া? এখন ভাইয়াটা ইয়ে দেখার সময় কিন্তু আমার নাই। এই পাইছি রে, পাইছি আজকে তোরে, পাইছি তোরে আজকে খবরই আছে। আর শহরে এক কাজ করো, গাছের মধ্যে বাঁধতে ফেলাও। আর লোকজন খবর দিয়ে আসে একটা করে পাথর মারবে, পাথর। এই এই তুই চোখ গরম করতেছিস কিন্তু না? চোখ গরম করেছে দেখি। কত বড় সাহস, ওর চোখ উঠাই ফেলো। খারাপ, আমি একটা কিছু নিয়ে আসছি যেটা দিয়ে চোখ উঠাবো। খারাপ আসতেছি। চোখ গরম করিস না, হ্যাঁ চোখ গরম করিস, চোখ গরম করিস তুই। করিস। আনারসি শোনো, আমি কিন্তু টার্গেট না, আমি তোমার ভাইয়া। কিসের ভাইয়া? হ্যাঁ ভাইয়া হলে আমাকে সাথে এরকম করতে পারতেন না আপনি। কি করেছি আমি? কি করেছি কি সেটাই তো বলতেছ কি না। করেছে মানে? কি করেছে মানে কি? আপনি আমাকে শেষ করে ফেলাইছেন। আমার মা আপনাকে কত ভালোবাসতো, নিজের ছেলের মতো ভালোবাসতো। এই ভালোবাসার প্রতিদান দিয়েছেন আপনি। আপনারা এত নিচে নামতে পারেন? আমি কিন্তু সত্যি কিছু জানি না, আমার কিন্তু টার্গেট কিছুই বলেনি। কি কি হয়েছে? কি কি আনারসি, আমি কিন্তু টার্গেট না, আমি হচ্ছে তোমার ভাইয়া। তোমার ভাইয়া কিসের ভাইয়া? ভাইয়াটা ইয়ে দেখার কোনো সময় নাই। এই পাইছি রে, পাইছি আজকে তোরে, পাইছি তোরে আজকে খবরই আছে। আর শহরে এক কাজ করো, গাছের মধ্যে বাঁধতে ফেলাও। আর লোকজন খবর দিয়ে আসে একটা করে পাথর মারবে, পাথর। এই এই তুই চোখ গরম করতেছিস কিন্তু না? চোখ গরম করেছে দেখি। কত বড় সাহস, ওর চোখ উঠাই ফেলো। খারাপ, আমি একটা কিছু নিয়ে আসছি যেটা দিয়ে চোখ উঠাবো। খারাপ আসতেছি। চোখ গরম করিস না, হ্যাঁ চোখ গরম করিস, চোখ গরম করিস তুই। আনারসি শোনো, আমি কিন্তু টার্গেট না, আমি তোমার ভাইয়া। কিসের ভাইয়া? হ্যাঁ ভাইয়া হলে আমাকে সাথে এরকম করতে পারতেন না আপনি। কি করেছি আমি? কি করেছি কি সেটাই তো বলতেছ কি না। করেছে মানে? কি করেছে মানে কি? আপনি আমাকে শেষ করে ফেলাইছেন। আমার মা আপনাকে কত ভালোবাসতো, নিজের ছেলের মতো ভালোবাসতো। এই ভালোবাসার প্রতিদান দিয়েছেন আপনি। আপনারা এত নিচে নামতে পারেন? সি সি সি। আমি কিন্তু সত্যি কিছু জানি না, আমার কিন্তু টার্গেট কিছুই বলেনি। কি কি হয়েছে? কি কি একদম মিথ্যে কথা কবেন না। মিথ্যে বলা মানুষের কিন্তু আল্লাহ পছন্দ করে না। সি, আসলে সব নষ্টের গোড়া হচ্ছে তুই। তোর জন্য টার্গেট এরকম হয়ে গেছে। তুই যেদিন থেকে এই গ্রামে আছিস সেদিন থেকে টার্গেট এরকম খারাপ হয়ে গেছে।
এই তুমি থামো, তুমি ভুল করতেছো। আমি আসলেই জানি না কি হয়েছে না হয়েছে। কিচ্ছু জানিস না না? আমরা পথে পথে ঘুরে বেড়াচ্ছি আর তুই কিচ্ছু জানিস না? ফাইজলামি করিস হ্যাঁ? এই কর তোর ভাই কই, কর তোর ভাই কই? আচ্ছা আচ্ছা শোনো, তুমি তুমি আমার কথাটা শোনো। কি হয়েছে আমি জানি না, আমি জানি নেবো, জানি না এটার আমি সমাধান করে দেবো, তোমার কিচ্ছু করতে হবে না, ঠিক আছে? আমার এই করে যাচ্ছে। এই যাচ্ছি রাখতে পারলি না, চলে গেল তো, চলে গেল কিসের জন্য, ধরে রাখতে পারলি না? তুমিও তো ধরতে পারলা না, হ্যাঁ? তুমি এতক্ষণ কোন জায়গায় গেছিলে, হ্যাঁ? কোন জায়গায় গেছিলে উঠতে রে? ওরে গেলাম কিসের জন্য বুঝিস নি? এই যে এইটা নাড়ছে, এইটা এটা কি? এই দাও আনতে গেছিলে চোখ গলানোর জন্য, তোমার আঙুল ছিল না? আঙুল দিয়ে তো চোখ উপড়ায় ফেলতে পারতে। তাহলে বার তো, আরে আঙ্গুল দিলে তো চোখটা গলতো না, বুঝছিস? ব্যথা তো পাইতো না কি? না সিডা পাতো, কিন্তু এই যে দাও দিয়ে নিয়ে আসলাম, এটা দিয়ে আমি কি করবো কত? কি আর করবা? নিজের চোখ নিজে উপড়াও এই দাও দিয়ে? ওরে যত সব। বন্ডি তো মন খারাপ করেছে, দাওটা আনতে গেলাম কিছু দিন, চোখ আমার হাতের নখ তো বড়ই ছিল, নখ দিয়ে তো উপড়াইতে পারতাম, আরেকবার পাইনি। বন্ডি খারাপ এ মা, আমার মাথা এখন ঠিক আছে মা, তুমি আমারে কত কও না কি হয়েছে মা? ভালো হয়েছে, আমার বউর মধ্যে টুক মনে নেই, এর মধ্যেও তো কম কিচ্ছা ঘটে নাই। আম্মা আপনি কাঁদবেন না আম্মা, আমি তো আছি, বক্কা তো জীবিত আছে, আমি সব ঠিক করে ফেলাবানি আম্মা, সব ঠিক করে ফেলাম। এই 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 একদম চুপ করে বসে থাকো। তুমি কি ঠিক করার মানুষ সেটা আমার খুব ভালো করে জানা আছে। তোর ওই একটা সারি আর একটা হচ্ছে ও আম্মা, এই দুঃখের সংবাদ এখন দেওয়ার দরকার নাই, দেখা গেলে মাথা ঘুরিয়ে আবার ঘুরে যাবে না, তার সঙ্গে আস্তে ধীরে সহায় সহায় দোয়াই ভালো। এই লিটু ভাই তুমি যাও, আমাকে বাড়ির পরেতে যাও যাও। আমার মা কাইন্দে মরে যাচ্ছে আর সে একসে শোয়াতে। মা ও মা কাইন্দে না, কি হয়েছে আমার কো মা? আম্মা আমার বউয়ের স্মৃতি এতদিন পর ফিরে আইছে, আবার কিছু কয়ে আবার তার স্মৃতি ভুলোয় দিয়েন না, বেনা তার সে ঘরে চলো, আমি তোমার গান শোনাচ্ছি, ওই যে চিরদিনই তুমি যে আমার আর আমি তোমারই। স্টপ! আমার মা কাইন্দে মরতেছে, সে আছে তার গান নিয়ে। আমার এখন সারা বুকে প্রতিশোধের আগুন জ্বলতেছে। স্টপ! ও মা কও না কি হয়েছে, কও না মা। এই সব কিছু তোমার এই বোনের জন্য হয়েছে, তোমার বোন প্রেম করেছে না, প্রেম সে প্রেম করতে যায় এই আম্মারে দিয়ে ওই সনেটার টার্গেট সব কিছু লিখে নিয়ে গেছে, ওই যে আমার মোটর সাইকেলও এইভাবে নিয়ে গেছিল সিটাররা, আর ওরা তো চোর না, ওরা ডাকায়। ওই যে আলী বাবা চোর নিশ্চয় দেখো নাই, ওই যে আলিফ লালা আলিফ লাইলা আলিফ লাইলা ও এই! চুপ! চুপ! আমাকে দুঃখের সময় মা কাঁদতেছে, তার কণ্ঠে গান। আমি মরে যাচ্ছি আমার বউর চিন্তা করে, আর আমার বউ কার চিন্তা করে রে? এলিটু ক এই! মুখ বন্ধ, একদম মুখ বন্ধ। যা কিছু ঘটিছে সব তোর জন্য, একদম পাকা চলে যাবো। আমি যে স্মৃতিভ্রষ্ট হয়েছিলাম সেটাও তোর জন্য। আবার ফিরেও তো আসলো আমার জন্য। বেনারসি ইরাম করে বলে না, তোমার জন্য আমার কত চিন্তা। আমি কি চিন্তা করেছিলাম জানো? আমি চিন্তা করেছিলাম যে আমার ব্রেনটারে তোমার মধ্যে ট্রান্সফার করে তোমার ভালো করে দেই, কিন্তু সেটা তো সম্ভব না, সেজন্যই পারিনি। তোমার ব্রেন নিয়ে আমার বোনটা 2 নম্বরই করে বেরাক, এটাই তো তুমি চাচ্ছ তাই না? এই কি করলি তুই? এই বেরে তোর কত বড় সাহস, তুই আমাদের পরিবারের প্রাইভেট বিষয়ে কথা বলতে আসিস? যা বেরে যা। এ ফুবু আম্মা, তোমার জামাইয়ের ব্যবহার কাম দেখলে তুমি কৃষকের ঘরে ধাক্কা দিলে না। এই কৃষক যদি কাশি নাঙ্গুল ছেড়ে দেয় তোমরা কিন্তু না খেয়ে মরবা। তো ওই লাঙ্গলের দিন শেষ,
আমার সবক দিতে আসিস বেদ্যপ কনকার। এখন সব ট্র্যাক্টরের যুগ, ট্র্যাক্টর। থাকো তুমি তোমার ট্রাক্টর নিয়ে, আমি চললাম। কাশি লাঙ্গল দেখাইতেছি, কাশি লাঙ্গল। দিছি জ্ঞানের কথা করতে, কাশি লাঙ্গল ছেড়ে দিলি না খায় থাকতে। কি মনে করছেন হ্যাঁ? আজকে যা ধরেছিলাম না শুধু ছুটে গেল, নাহলে আজকে খবর ছিল। মস্তানি, গ্রামের মানুষের সাথে মস্তানি করা শুরু করছে। দেখতাম একটু দাঁড়াতি, তারপরে ছুটো দিতাম মাস্তানি। কি মনে করেছে আমারে? বিয়ান কি ব্যাপার এরকম গজ গজ করতে একা একা কোনে যাচ্ছেন বিয়ান? আচ্ছা ভালো কথা বিয়ান, ওই সিরু কি করলো? সিরুর সাথে কথা আরে হয়েছে? রাখেন, সিরুর কথা রাখেন। আজ তো পাইছিলাম ওগরে, হ্যাঁ হাতের মুঠোয় পাইছিলাম, কিন্তু ফসকে চলে গেল। কেন? আর চলে যাবে না কিসের জন্য? এক গদ্দপের সাথে নিয়ে গেছিলাম তো কি হবে? আপনি কোন জায়গা থাকেন? আপনারা তো কাজের সময় পাওয়া যায় না, কোন জায়গা থাকেন আপনি? কে বিয়ান এ কথা করছেন কিসের জন্য? একবার ডাইকে দেখতেন আসতাম কিনা। তো কব না কিসের জন্য? নিজের কথা একবার চিন্তা করে দেখেন। এই যে মারধর খায় যে হসপিটালে পড়েছিলেন, ওরে বাবা রে বাবা, সরকারি হসপিটাল বলে বাইসে গেছে। থাকা খাওয়া ট্রিটমেন্ট ডাক্তার ওষুধপত্র সব ফ্রি, সরকার কত সুবিধা দিয়ে দিছে। আর যদি বেসরকারি হসপিটালে যাইতেন তাহলে কি হতো? তাইলে নিজের যা জমি জমা আছে না সব বিক্রি করে ওখানে খরচ করে তুই আসা লাগতো, বুঝতে পারছেন? বাইসে তো গেলেন। এইটা অবশ্য আপনি একটা খাঁটি কথা কইছেন বিয়ান। ওই যে দেখেননি বেসরকারি হাসপাতালে মরে যাওয়ার পর লাশ আটকে রেখে টাকা দাবি করেছিল, তারপর টাকা দিয়ে সেই লাশ ছুটিয়ে নিয়ে গেছিল। আমার ভাগ্য ভালো যে আমি সরকারি হাসপাতালে চিকিৎসা করেছি। আর একটা ঘটনা শুনেননি? ওই যে সুন্দরবনের এক টিম্যান, তাকে একজন ডাক্তার ঢাকায় এনে ট্রিটমেন্ট করে সারায় সুরে দিয়ে আবার 6 লাখ টাকা দিয়েছে জমি কেনার জন্য। এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে, বুঝতে পারছেন বিয়াইন? তো থাকবে না? সব কি আপনার ভাইয়ের মতো নষ্ট হয়ে যাবে নাকি? আপনার ভাই যেরকম নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এরকম? এখনো এই দুনিয়াত অনেক ভালো মানুষ আছে, এই জন্য আপনারা সব টিকে রয়েছেন। এই যে বিয়াইন আপনি কিন্তু কুমিরের রচনার মতো করতেছেন, সবসময় একই উদাহরণ দিয়ে যান। মিয়া ভাই যে খারাপ এটা কিন্তু না, আপনি তার বিয়ের কথা শুনে কেমন করতেছেন, অথচ সে বিয়ে করেনি। এটার প্রমাণ আমি দেইনি আপনারে? না, প্রমাণ তো এখনো পুরোপুরি হয়নি। আগে আমার সিরুর সাথে দেখা হোক, তারপর সব বাইরে হয়ে যাবে না, বুঝতে পারছেন? আগে তো ডায়লগ জানেন না তো। আচ্ছা, একজন ডায়লগ বাজে নুসরা। এগের এইটাই একটা দোষ, মিথ্যা কথা সহজে বিশ্বাস করে ফেলে, সত্য কথা বিশ্বাসই করতে চায় না। একজনে যে ধুন ফুন বুঝে জমি জমা লিখে নিল সেটা কিছু না, আর আমার ভাই বিয়ে করেনি আমি প্রমাণ করে দিলাম তাও বিশ্বাস করতে চাচ্ছে। যাকে বিশ্বাস না করলে না করবে, আমার কি? যাই হোক না হোক, কাজের মতো একটা কাজ করিছো, একেবারে পথে বসা দিছো। এত বাড়াবাড়ি ছিল, ওই বেনারসির চেয়ে আনারসির বেশি। ওরে বাপ রে বাপ, কি না কি পাশ করেছে, ওই তাল গাছের দেমাগে ছুটে করে মাটিতে পাই পড়ে না। ভালো হয়েছে, কিন্তু লোকে তো কয় খারাপ হয়েছে। আরে তারা তো বলবেই, জায়গা জমি বেচে সবকিছু খায় বসে রয়েছে না টাকা পয়সা, এখন তো ওসব কথা বলবেই। আবার এখন বলে কি জায়গা জমি বেশি নাই, দেখো দেখি কি সুখের কথা। আরে সে কি রে, তারা তো আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে বেনারসির বাড়িতে যারা পাওনা যাচ্ছিল তাদেরকে টাকা দিয়ে বিদায় করেছে, আর এখন করছে কি যে আমাদের কাছ থেকে জমি বেচে নাই। আচ্ছা চাচা, তোমরা স্টিল হয়ে কথা বলতেছো না কিসে? আরে মা, আমরা স্টিল হতে পারি ক? আমরা তো নরম সরম মানুষ, আমরা কি স্টিল হব? আরে ওই যারা খারাপ মানুষ তারা স্টিল হতে পারে। চাচা ওই কথা কয় না, ওটা তো আমরা নিজেরাও সারা জীবন এরকমই সাদা সিধে রয়ে গেলাম। দেখো না আমার ভাই সিরু, ও তো একটা বলদ, কিছুই বোঝে না। আরে না রে না, ও বেনারসির মতো পাগল হয়ে গেছে। আরে না, বেনারসি তো বকা পাগল, সে তো তার নিজের স্বামীরেও এখনো চিনতে পারে না। আরে সিরিও তো ওই পথে যাচ্ছে। আরে না না, সে এখনো আমাদের চিনতে পারতেছে, ওরকম সমস্যা হবে না। মারে, ওদের সাথে সিরুকে মিশতে মানা কর, পাগলের রোগ ছোঁয়াচে হলে সমস্যা। কও কি চাচা? আচ্ছা তুমিও তো একবার পাগল হয়েছিলে, ডাক্তার তোমার কি বলেছিল? ও এই জন্য কি তুমি রূপালীরে খুলনায় পাঠা দিছো নাকি? আচ্ছা কইস কি? হ্যাঁ, আরে আমি পাগল হয়েছিলাম নাকি? আমার তো স্মৃতি ডিসপ্লেস হয়ে গেছে, ডিসপ্লেস। ওই
একই কথা, মানুষের স্মৃতি ডিসপ্লেস হয়ে গেলেই তো তারপরে কি মানুষ পাগল হয়ে যায়। আরে না দাঁত তারিকা, তুইও বুঝবি না তো বুঝবি না। হ্যাঁ, আমার স্মৃতিশক্তি ডিসপ্লেস হয়ে গেছিল না, আমার একটা বিভ্রাট ঘটেছিল, বুঝছিস? আচ্ছা, আমার তো বোঝা লাগবে না, চলো তোমার আমি বাড়ি আগায় দিয়ে আসি। আচ্ছা, আর একটু যদি বুঝছিস, আর একটু যদি, হ্যাঁ সেদিন তোরে ছাড়ি দিয়েছি, তুই কি ভাবিছিস? হ্যাঁ, এখন যদি তোরে পাতা আমি মনে করো এই যে ছুরি দিয়ে তোর চোখ আমি তুলে ফেলা, তুই কি মনে করছিস ফরমানিস? হ্যাঁ, শালা ফরমানির বাচ্চা, কত বড় ফাজিল। ওরে ওরে, তুই তো এই পথ দিয়ে যাবি? হ্যাঁ, আমি খাড়ায় আছি ছুরি নিয়ে, তুই খালি যাইয়ে দেখেন দি, তোর চোখ আমি গালায় ফেলবো, তোর চোখ আমি এরম করে গালাবো, এরম করে। কি রে? কি আছে তোমার? গাছের ভিতরে ছুরি মারতেছে কেন? কি হয়েছে কি? এই তোর জন্যই তো তোর চোখ আমি গালাবো। কি কেছে ভাই? সাম্প্রতিক সময় তোমার সঙ্গে তো আমি কোনো অন্যায় করিনি যে তুমি আমার চোখ গাইলে ফেলবা। কি করছো তুমি? এরে সাম্প্রতিক সময় মানে কি রে? তুই কি আমার সাথে টকশো করতেছিস? না, আমি কোনো টকশো করছি না। আমার কথা টক হবে কিসের জন্য? আমার কথা হচ্ছে মিষ্টি, আমার কথা শুনলে তোমার পরানটা ঠান্ডা হয়ে যাবে। টক দিতে বলে কোনো কথা আমার নেই। তোর কথা শুনে না হাসি পারলাম না, শত কষ্টের মধ্যে শত ক্রাইসিসের মধ্যে আছি, তারপরে হাসতে হলো। এ টক বুঝিস? টক 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 এ ভাই, বসবো না কিসের জন্য? ছোটবেলা তো মেলা তেঁতুল গাছ দেখেছি, এখন হয়তো বা সেই তেঁতুল গাছ নেই, কিন্তু কাঁচা আমের সময় তো আমরা কি করি মনে করে যে এই যে ম্যাচের শোলার যে পকেট থাকে সেটার ভিতরে কি মনে করে যে শুকনা মরিচের ঝাল, লবণ, তারপর ছুরি নিয়ে মনে করে যে বাইরে যেতাম না, হারা যেতাম না আমরা। আরে পাগল, বুঝবো কিরাম গ্রামটা বুঝে ক। আরে কোন একটা চ্যানেল বোধহয় এটার নাম দিয়েছে টক শো। প্রথম মনে করে যে ভালোই যাচ্ছিল, মনে করে একজন আরেকজনের সঙ্গে মিষ্টি মিষ্টি করে কথা করছিল, পর্দা দেখা গেছে সবাই মিলে ঘাউরামি করছে যুক্তির তালে তালে। এটা কেমন যুক্তি মনে করে যে আমি একবার দেখেছিলাম, ভালো কথাই চলছে, কে জানি মাঝখান থেকে এমন এক যুক্তি দাঁড় করা আছে মনে হচ্ছে ঘাড় দিয়ে ঠেলে নিয়ে যাচ্ছি। কিরাম কত? তুই আমারে জিজ্ঞেস করছিস তুই কত কিরাম? ওই যে মনে করে যে ঘাড় দিয়ে ঠেলে যাচ্ছে, ওই যে মাতালদের মতো বাংলা সিনেমায় দেখো না, মাতলামি করতে করতে লাস্ট পর্যন্ত মনে করছে ময়লার ডোবার কাছে যায়, ময়লা ঘাট দিয়ে ঠেলতে থাকে, তোরা আমি বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে যাবো। এটা কি, এটার কি কয়? ওরে ডাস্টবিন কয়, ডাস্টবিন ডাস্টবিন, বুঝছিস? হ্যাঁ, আমি তো সেটাই করছি, বাংলা খাইয়ে ওদের তো মাথা নিয়ে ঠেলতেছি, তোরা আমি বাড়ি নিয়ে যাবো, বাড়ি নিয়ে যাবো। শুনেছো না, দেখেছো না তুমি? ওরে বলো, যা কইছিস আমার সামনে কইছিস, এটা বাইরের মানুষের কাছে কইস নে, তাহলে কিন্তু তোর বিয়ে হবে না, বুঝছিস? কি ভাই, সত্যি কথা কলি পরে কি আজকাল বিয়ে ভাঙে যাচ্ছে নাকি? ওরে বলো তা না, এই টক কি বুঝিস? যা বুঝি সেটা তো তোমার কলামি ভাই। ওরে পাগল, টক হচ্ছে ইংরেজি শব্দ। টক মানে কি জানিস? কথা কথা, এই যে আমি আর তুই কথা করছি না, এই কথা। কি করছো তুমি? হ্যাঁ, বাংলাদেশের একটা চ্যানেলের ইংরেজি নাম হলে পরে চলে, সেটা তো আমার মতো শিক্ষিত লোক বুঝবে, সেটা কও তুমি। আরে শিক্ষা দীক্ষা না থাকলে এরকমই হয়, বুঝছিস? এ ভাই, তোর পায়ে ধরতেছি আমি, তুমি আনারসিদের বাড়ি যে কোন আমি টকশোর মানে জানি নে, যা প্লিজ তোমার পায়ে ধরতেছি ভাই। ওরে সিনু স্যার, দরকার পড়ে তুমি তুমি তোমার ছুরি দিয়ে পা মেরে দাও। তুই আমার হাত ধরেছিস, আই পা ধরার কথা করছিস কি জানি? আচ্ছা, তোমার পায়ে ধরবো পরে দরকার ছুরি দিয়ে পার মেরে দাও, তারপর তুমি ওই বাড়ি যে কোন না আমি টকশোর মানে জানি নে। এই তোমার খবরটা কি? আরে খবর তো সেরকম, দারুণ একটা ঘটনা ঘটে গেছে। ভাবির তো ধরো গিয়ে পুরনো স্মৃতি সব ফিরে পাইছে। কাউ কি? এই কোনো সমস্যা হয়নি? আরে কি সমস্যা হবে? ভাবি তো মারামারি করতে গিয়ে হঠাৎ করে ফিট লেগে গেল। মিয়া ভাই ভাবি কান্দে করে নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর ভাবির যখন জ্ঞান ফিরে গেল, ভাবি এরম করে হাজির আমার কোনো সাইপে ধরতেছো কেন? থুক্কু ভুল হয়ে গেছে। তারপরে ধরো যে ভাবি আগের মতো মিয়া ভাইয়ের কলার ধরে বয়ান শুরু করে দিল। ওরে, এটা তো দারুণ খবর। এই কলার যখন সাইপে ধরেছে, তার মানে তার পুরনো স্মৃতি ফিরে আইছে। এই যে কষছিলাম না আমি কষছিলাম, কিন্তু যে অলসপুরের মায়াদের ব্রেন এত তাড়াতাড়ি খারাপ হতে পারে না। ওরে বাবা, তুমি কখন কইলে? তুমি না আমাকে বললে যে অলসপুরের মাইয়েরা মারামারি কইরে মায়ের খাবে না, মায়ের দিয়ে আসবে, এই কথা কইলা তো তুমি। আরে মানে তো সেটাই হলো। শোনো, আমি তো আসলে কই নাই, আমি মনে মনে ভেবেছিলাম। আর তুমিও
নেতাদের মন বোঝা লাগে, বুঝেছো? ও তাই কও? না রে বাবা, আমি তো জ্যোতিষ না নেতাও না যে তোমাকে এর মন বুঝতে পারবো। আরে ভারী শোনো, যে বিটা বিয়ে করে ঘর সংসার করে সে তো জ্যোতিষী। আরে তার মনের ভাব বুঝতে হবে। সে যত বড়ই ছক্কা পিটাক আর কাটার মাস্টার হোক, তার বউ কিন্তু থাকবে না। ও বিয়াই, তাহলে তুমি এই কথা আমাকে বুঝাচ্ছ, তাই না? হ্যাঁ। আচ্ছা বিয়াই, তোমার বোঝাশোনায় কি কোনো ঘাটতি আছে নাকি? এর জন্যই বারবার তুমি এই যে বিয়ে এই, করতেছো। এই বারবার কি বারবার কি? একবার, মাত্র একবার আমি ওই কাজ করেছি। বারবার। আর শোনো, আমি আবার বিয়ে করতেছি। ওই যে রজনীগন্ধা, ওর বাড়ি গেছে, আমাকে বলে গেছে এই জাস্ট যাচ্ছি আর আসছি। কেন হঠাৎ করে বাড়ি গেল কোন বিয়াই? ওর তো বাবা বাইসে নেই, ওর বাবা বাইসে নেই, ও একটা চাচা আছে, চাচার কাছ থেকে অনুমতি নিতে গেছে যে সে আবার বিয়ে করবে, বুঝেছো? তারপর তারপর বিয়াই? এই না, যাও যাও, বলতে বলতে তো সব বলে ফেলাচ্ছি তোমাকে। আর তুমি ভাবলাম তো সব শুনছিস। যাও যাও, তো তোমার কাজে যাও, আমি একটু বাড়ির সামনে দেখে আসি। আচ্ছা যাও যাও যাও। এই শোনো, আমার কাছে বলবে না। আচ্ছা বলবো না, বিয়ে করতে পারলে হলো, আর কিছু বলবো না। এ ভাই তোর পায়ে তো দিছি, তুই কইস রে ভাই। এই আনাসের বাড়ি গিয়ে কইস রে যে আমি এই যে টকশো মানে জানি না ভাই। আরে হয়েছে দোস্ত, শোন একটা কথা বলি তোরে, শোন। এই বান্দর, আমার একটা জিনিস মনে হচ্ছে কি জানিস, তোর ভালোবাসার গভীরতা নিয়ে একটু সন্দেহ হচ্ছে, বুঝছিস? কেন আমার ভালোবাসার নদী না সাগর যে গভীরতা থাকতে ভাই? ওরে পাগল, ভালোবাসা কি বুঝিস? ভালোবাসা কি জানিস? সেটা কি? শোন, ভালোবাসা এমন একটা জিনিস, সেটা যদি কারোর মধ্যেই থাকে তাহলে সে আরেকজনের বিপদে তার পাশে গিয়ে দাঁড়াবে। এটা হচ্ছে ভালোবাসা। আর কি? এই দেখ, এই ছুরিটা আমার কাছে কিছুদিনই কথা নেই, ছুরি তো আমার কাছে থাকার কথা না, তোর হাতে থাকার কথা। তোমার হাতে ছুরি কেন তা তো জানি না ভাই, তবে এইটুকু বুঝতে পারছি যে ছুরি নিয়ে তুমি কাঁচা টকাম খুঁজে বেড়াচ্ছ। এখন তো সেই সিজন না, তবে আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে পরে আমি মিষ্টি পাকাম খুঁজে বেড়াতাম। ওরে ফাজিল, আমি করছি তোর ভালোবাসার কথা নিয়ে, আর তুই আসিস আম নিয়ে, তাই না? ভাই কি কদিন আমি তো বুঝতে পারছি না কি ভালোবাসার কথা করছো তুমি। কথা হচ্ছে কি, এ তোর ভালোবাসা, তোর ভালোবাসা গভীর না তো, এই জন্য এই ছুরিটা কিন্তু আমার হাতে, বুঝছিস? এ ভাই, এ অপবাদ তুমি আমার দিতে পারবা না। আমি হচ্ছি এই অলসপুরের যুবরাজ নয়া মজনু। সবাই আমার দূর থেকে কয়া বাড়ায় এই তো নয়া মজনু যাচ্ছে। তোমার হাতে ছুরি কেন তা তো জানি না ভাই, তবে এইটুকু বুঝতে পারছি যে ছুরি নিয়ে তুমি কাঁচা টকাম খুঁজে বেড়াচ্ছ। এখন তো সেই সিজন না, তবে আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে পরে আমি মিষ্টি পাকাম খুঁজে বেড়াতাম। ওরে ফাজিল, আমি করছি তোর ভালোবাসার কথা নিয়ে, আর তুই আসিস আম নিয়ে, তাই না? ভাই কি কদিন আমি তো বুঝতে পারছি না কি ভালোবাসার কথা করছো তুমি। কথা হচ্ছে কি, এ তোর ভালোবাসা, তোর ভালোবাসা গভীর না তো, এই জন্য এই ছুরিটা কিন্তু আমার হাতে, বুঝছিস? এ ভাই, এ অপবাদ তুমি আমার দিতে পারবা না। আমি হচ্ছি এই অলসপুরের যুবরাজ নয়া মজনু। সবাই আমার দূর থেকে কয়া বাড়ায় এই তো নয়া মজনু যাচ্ছে, তার তুমি এই কথা কতি পারো না ভাই। নয়া মজনুর একটা সুনাম আছে আমার। আর শোনো, আমি গেছিলাম আনারসিকের পাশে দাঁড়াতে, কিন্তু এমন চর্বি জমেছে তাদের, তারা কোনোভাবেই আমার নেচছে না। আমি মনে মনে ঠিক করে রাখেছি সব কিছু আগে নিঃস্ব হয়ে যাক, পুরোপুরি যখন ফকিরা হয়ে যাবে তখন তাদের পাশে এসে আমি দাঁড়াবো, যা বলবো এখনো সময় আছে আমার কাছে চলে আয়। কিন্তু তারা আমার নেচছে না, খালি বলতেছে সরে দাঁড়াও তুমি। হ্যাঁ, আমি সরে যাবো মানে নাকি? হ্যাঁ, আমি তাদের পাশে দাঁড়ালে এক কথা, আর তুই তাদের পাশে দাঁড়ালে এক কথা না? অবশ্যই আমি তাদের পাশে দাঁড়ালে এক কথা, আর তুমি দাঁড়ালে পরে অনেক দূরের কথা। আমি সেটা তোমার বুঝাতে চাচ্ছি, কিন্তু তারা তো আমার নেচছে না। নেবে কিরাম টকশো বুঝিস নি, লেখাপড়া জানিস নি, দেশ বিদেশে তো ঘুরিস নি, পর্যটক মানুষ আমার সাথে কিছুদিন ঘুরতি, তাহলে ঠিক নেই, বুঝছিস? হ্যাঁ, সেই ধরো তো আমার বাবাই খায়। তোর বাবা খেয়েছে, তোর বাবাও তারা খায়। সে তো মনে করে আমার কথা শুনিনি। আমি তারা নিয়ে গেছি এক জঙ্গলের মধ্যে, এই ব্রিজ দেখার জন্য সে আর এক জায়গায় চলে যায়, সে ঘরের মধ্যে ঘুমায় থাকে। আমি কি করবো তুই জানিস না তার কাহিনী। যাই হোক, আমার সাথে পারলি একবার যাই, পর্যটক ঘুরে নিয়ে আসবি, দেশ বিদেশ পৃথিবী খুললি, তাহলে তাহলে ঠিকই নিবেলে করে, বুঝছিস?
শালা ফরমালিন, ওই ফরমালিন ভুলে গেছিলে বা ফরমালিন এনে কারা থাকবো শালা কোন দিকে আগে এ মা না আমি বাড়ি যাবো না রে। ওই বাড়িতে বেনা আনা বসে আছে দাও নিয়ে আমার যদি একটা কোপ দেয়। আরে আমি আসি না সাথে চাচা, আর বাড়ি তো ফাঁকা, তাদেরকে কি এখনো ঘরের ভিতরে বসে আছে? চলো তুমি। না না তাহলে তুই আগে বাড়ির মধ্যে ঢুকবি বুঝেছিস, আমি পিছে যাব। তেমন যদি কিছু দেখিস আমি তোকে চিৎকার দিবি, আমি দৌড়ে চলে যাব খুলনায় তোর শাশুর কাছে বুঝলি। তারপরে দেখবো যে কিটা আমারে মারে। হ্যাঁ আমার বউ কম দারোগা না। এটা ঠিক করেছো চাচা, চাচি যদি বাড়ি থাকতো না তাইলে দেখতা বাড়ির ধারে কাছে এরা কেউ ভিড়তে পারতো না। শোন মা, আমার আব্বা কি কত জানিস? আব্বা কত যে এই আফসার, তুই তো একটু নরম সরম মানুষ, তোর জন্য আমি একটা জাঁতরেল বউ এনে দেবো। আম্মা আপনি কোনো চিন্তা করবেন না, আপনার সব চিন্তা একটা কাগজের ঠুঙ্গার মধ্যে বইরে ওই বড় রাস্তার পাশে ডাস্টবিনে ফেলাই দিয়েছেন। আমি আছি, বেনা আছে, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। এই মুখটা বন্ধ রাখো, হ্যাঁ মুখ একদম বন্ধ। মা আনারসি কো আনারসি? তুমি আনারসিরে কও সে যায় সমস্ত জমি উদ্ধার করে নিয়ে আসবে। আমি তো তার রোজ রোজ মানা করেছি, রোজ রোজ তারে বুঝাইছি তাদের সাথে সম্পর্ক না রাখতে। তারপরও তাদের সাথে সম্পর্ক রাখে কোন সাহসে মা? মারে সে তো ভালোর জন্যই গিয়েছিল রে মা, ইরাম যে হবে সে তো নিজেই বুঝতে পারিনি। যে কান্দা সে কান্দিছে রে। আম্মা তার আরো কান্তি হবে, এই বক্কারের চোখের পানি সে ফেলাইছে, এত সহজে সমাধান হবে না। এই মুখটা বন্ধ করো, মুখটা বন্ধ করো। আমার সামনে আমার ছোট বোন চোখের পানি ফেলতে পারবে না। হ্যাঁ আমি তারে শাসন করবো, হ্যাঁ শাসন একটু আমি তারে করবো, কিন্তু সে কষ্ট পায় এরকম কোনো কাজ আমি করতে পারবো না। আরে মা তাই করতে হবে। আমার মেয়েটা এত বড় একটা পাস দিয়েছে কিন্তু কোনো আনন্দ ফুর্তি করতে পারেনি। কি করে করবে? তার বোনের এই অবস্থা, সহায় সম্পত্তি জায়গা জমি সব নিয়ে গিয়েছে। সে কি করবে? আমার কত বড় প্ল্যান ছিল যে আমার আনারসি যখন পাস দেবে এই গ্রামের সব মানুষ আমি পেট ভরে মিষ্টি খাওয়াবো। আর কিচ্ছু হলো না রে মা, কিচ্ছু হলো না। আম্মা ম্যাট্রিক পাস আজকের দিনে কোনো বিষয় কিনা, এটা নিয়ে আবেগ দেখানোর কিছু নেই। তাই নাকি বাবা? তা তোমার জীবনে এই পাস তুমি দিতে পেরেছিলে? হ্যাঁ তো ম্যাট্রিক কয়বারে পাস করেছো তুমি? আম্মা বক্কার জীবনে কোনো কিছুতে ফেল করিনি, আমি পরীক্ষা দেইনি তাই পাস করিনি, দিলে কিন্তু ঠিকই পাস করতাম। আমাদের সাথে কত না খাওয়া পোলাপান পাস করে গেছে। ম্যাট্রিক পাশের সাথে খাওয়া না খাওয়ার কি সম্পর্ক? আছে 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 ঘটনা আছে। তা আম্মা বেনারসি কিন্তু ঠিকই বলেছে, ওই সমস্ত বাড়ি ঘর সয় সম্পত্তি যা আছে সব সুন্দর করে নিয়েছে। আপাজান, আপাজান, ও আপাজান। ওরে বাবা, এদিকে ভারী মিষ্টি করে তোমাকে ডাকতেছে। আপা আপনি আফসারের দাবড়াই ছিলেন না, সে কিন্তু আবার বাড়ি গেছে। আবার বাড়ি গেছে। আফসার তোরে আজকে আমি খাইছি। ওমা 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 শোন, মাথা গরম করিস নে মা। তারা তো চাচ্ছে আমরা যাতে একটা খুন খারাপি করি আর আমাদের নামে মামলা করবে, আমরা ওই থানা হাজতে পৌঁছে মারবো, তারা আমাকে সবকিছু দখল করে নিবে। সেইটা হবে না আম্মা, একজন না একজন বাইরে হয়ে তো আসবো, আসলে ওদের গোষ্ঠী শুদ্ধ নিপাত করে যাবে। এই বাবু, এই যাও তো যাও, মারামারির মতো আমরা যাবো না। এই আয় তো মা, তুই আমার সাথে। এই যাও, তুমি যাও। আয়, আয়, আয়। না, খবরটা বিফলে গেল নি। না না, লাইগা থাকতইব এমন জায়গা, পরে আবার আমুনে। এ মা যা, ওই তুই চল না, যাচ্ছে কিনা তুই একটু দেখ, যা যা। চাচা হেই, এই, কি গো?
দূরে পালাচ্ছ কিসের জন্য? বাড়িতে তো কেউ নেই। তুই এত জোরে চাচালি কি জন্য, হ্যাঁ? তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে চাচা, বাড়িতে কেউ নেই, আমি তোমার এটাই চেঁচাই বলতে চাচ্ছিলাম, তুমি বোঝোনি? না, আমি ঠিক বুঝতে পারিনি রে। আচ্ছা, তোমাদের বাড়ির আর বাকি মানুষ কোন জায়গায়? আর কইস না, ডলি যে মাথার মধ্যে কোন সব বুদ্ধি নিয়ে এদিক ওদিকে হেঁটে বেড়াচ্ছে, আমি তো কিছুই বুঝতেছি না। আর ওই যে টার্গেট ভাই, সনেন ভাই, তারা কোথায়? আরে টার্গেট তো আমার সাথে দৌড় দিল, কিন্তু সনের যে কোথায় আমি কি করে বলবো? আচ্ছা চাচা, তোমাদের বাড়িতে তো লোহার গেট, তালা দিয়ে রাখলেই তো হয়। আরে বাবা, আজকালকার তালা এক বাড়ি মারলে ভেঙে যায়। তারপরে ওরা দুই বোন যদি ওই দা কোরাল নিয়ে আমার দিকে আসতো, তাহলে আমি পালাতাম কোথায় ক? দৌড়ানো লাগবে না, চলো তোমার আমি ঘরে দিয়ে আসি। আর তারা দেখে গেছে যে বাড়িতে কেউ নেই, তারা চলে গেছে। তা ঠিক, তা ঠিক। তাহলে পরে চল বাড়ির ভিতরে যাই, আবার যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে আবার দৌড় দেবো নি। কোনো সমস্যা নেই, তুমি আমাদের বাড়ি চলে এসে। ঠিক 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 কথা বলেছিস। এ মা, তোর বাপ রেডি করিস না যে আমার উপর কেমন দাবরানি চলছে, তুই তো জানিস। হ্যাঁ, আরে তুমি চিন্তা করে না, আব্বা সব জানে, কোনো সমস্যা হবে না। চলো তুমি ঘরে চলো। তুই আগে যা মা। এই ভজা, এই তুমি কি করলে? এটা তুমি কি করলে? আসলে বাবা, আমি তো ইলেকশন নিয়ে একটু ব্যস্ত ছিলাম, তবে আমি নানাবিধ উদ্যোগ নিয়েছি, আরও নিচ্ছি। আসলে হয়েছে কি, এদেরকে আমাদের গ্রামে এক ঘরে করে ফেলতে হবে। তাদের সাথে কেউ কথা বলবি না, তাদের ঘরের আশপাশ দিয়ে কেউ হেঁটে যাবে না, তাদেরকে এই অবস্থা করে ফেলতে হবে, বুঝতে পারছেন? তাহলে পরে সে উদ্যোগ নিচ্ছ না কিসের জন্য? অলরেডি নেওয়া হয়ে গেছে, তারা এক ঘরে তো চলে গেছে। আর গ্রামের মানুষ এইসব শুনে একদম সিসি 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 করতেছে। সবাই এক কথা, যে এদের সাথে কোনো ভাব নাই, কোনো সম্পর্ক নাই। আম্মা, এই অলসপুরের মানুষের উপরে আমার কোনো ভরসা নেই। আর ভজা হচ্ছে থাকার নেতা, তার উপর তো আরো ভরসা নেই। যা করার আমাদের নিজেদেরই করতে হবে। দরকার হলে থানা পুলিশ করতে হবে, পুলিশ আইনে এগুলোর অ্যারেস্ট করে আজতের মধ্যে ঢুকাতে হবে, নাহলে এরা টাইট হবে না। মা, আজকে পাইছিলাম ওগের একটারা আমি পাইছিলাম, যে ভাই আসায় যে মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে সর্বনাশ করেছিল না, তারাই পাইছিলাম। কিন্তু একটুর জন্য হাত থেকে ফসকে গেছে। যদি সত্যি ধরতে পারতাম না, তোমার পায়ের উপরে এসে ফেলাতাম, একদম পায়ের উপরে। কি মনে করছে, হ্যাঁ, আমরা মেয়ে বলে কিছু পারি না, দুর্বল নাকি? কই তাসে কই কই আবার ফসকে বের হয়ে গেছে। আসলে সব কাইছে বানির দোষ, ও একটা বোকা। ওকে আমি বলেছি ভালো করে ধরে রাখতে, ও না ধরে রেখে গেছে দাও আনতে ওই সনেটের চোখ গালার জন্য। আশ্চর্য, হাত দিয়ে তো চোখ গালা যেত, এত করে অন্ধ থাকতো, আর ওর ফুটানি ওর মাস্তানি বাইর হয়ে যেত। আসলে কাইছে বানি কোনো মানুষই না, কোনো জাতের মধ্যেই পড়ে না। আরে দূর, কাইসেবানিও একটা মানুষ, আর সামসিকেও একটা পাখি, আর যে নোয়াকান্দিও একটা হাট। তুমি আর লোক পাও নাই, তুমি তার সাথে গেছো জোট বান্ধার। না না, ঠিক আছে। আরে কাইসেবানি তাদের উপর একটা রাগ ছিল, কিন্তু রাগটা থাকলে কি হবে, সে তো কাজে লাগাতে পারেনি। কাজে যদি লাগাতে পারতো সেটা একটা কথা। দেখো ভজা, এ কারো কাঁধের উপরে বন্দুক রেখে আমি গুলি চালাতে চাইনি। তুমি এক কাজ করো, তুমি গ্রামের মধ্যে সালিশ ডাকো, গ্রামের সব মানুষ দরকার পড়লে সেখানে থাকবে, আমি আমার কথা বলবো, তারা তাদের কথা বলবে। আর বলা সালিশের পরে তাদের গলায় জুতোর মালা দিয়ে সারা গ্রাম ঘোরাতে হবে। হ্যাঁ, আর তারপর চিরদিনের জন্য এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে, কোনো ছাড়াছাড়ি নেই। যারাই এই গ্রামের শান্তি শৃঙ্খলা নষ্ট করবে, তারা কেউ এই গ্রামে বাস করতে পারবে না, গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। সেটাই 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 করতে হবে। ও, আমাদের এই গ্রামে কত শান্তি ছিল, আর এরা এসে আমাদের গ্রামে অশান্তি করবে, এটা সহ্য করা যায় না। দেখতেছি দেখতেছি দেখতেছি, আমি যা করা করতেছি। দাদা কি তুমি খাও, বাড়িতে বসে বসে খালি মুড়ি খায়, কোনো কাম করে না।
নাও চাচা, এই লাঠিটা তোমার কাছে রাখো, ঠিক আছে? কেউ যদি মারতে আসে তার আগে তাদের মাইরে দিবা, পারবে না? না, আমি মারামারি করে মরতে পারবো না রে। এটা কেমন কথা করছো? তোমার কেউ মারতে আসলে তুমি মার খাবা? এটা হয়? কি যে বলো তুমি চাচা? চাচা, এইবার যারা আইব না তাগর আর আপনার মারণ লাগবো না, তারা উল্টা আপনারে মারা যাবে, বুঝছেন? বলিস কি? কি আর কমু চাচা? চাচা, আমি যা শুই নাইলাম তা কিন্তু ভয়ঙ্কর। এইবার তারা বিষয়টারে আইনগতভাবে মোকাবেলা করতেছে, তারা মামলা করব, আইনি সাহায্য লইব। এইবার কিন্তু চাচা আপনার জেলে যাওয়ান লাগবো, জেলে যাওয়ান লেগে রেডি হন চাচা, জেল খাটতে হইব। চাচা, জেলের বাথরুমে কিন্তু কোনো দরজা নাই চাচা, পুরা খোলা, ওখানে বয়ে বয়ে। তাহলে আমি ওই জেলখানে যাবো না। কিন্তু চাচা, আপনি এই চুমকিরে দিয়ে আমারে হুমকি দিতেছেন। চাচা, আপনার কিন্তু এইখানেই থাকতে হইব, বুঝছেন? এই থামো। সুমকির কারো কথা শুনে হুমকি দেওয়া লাগে না, সুমকি একাই 100। আচ্ছা, তার আগে তুমি আমার একটা কথার উত্তর দাও দি। তারা যে মামলা করেছে এটা কি তুমি তোমার নিজের কানে শুনে আইছো? তা আমি কি অন্য মানুষের কান দিয়া শুই না বেড়াই নাকি? তাই না? অন্য মাইসের কান দিয়ে, অন্য মাইসের, চাচা, এই হচ্ছে আসল ক্রিমিনাল, বুঝতে পারিছো? তোমাদের বাড়ির কথা সব নিয়ে বাড়িতে বলে। তুমি মার দিচ্ছ না কিসের জন্য? হ্যাঁ, তুমি না মোহাম্মদের বক্সিং খেলো? তুমি একদম না, বেশি নড়াচড়া করলে আবার আরো মাইর খেতে হইব। একদম ভং ধইরা মরার মতো পইরা থাকি। কথা কষ্ট না কিছু মনে গেল নাকি? হ্যাঁ, আলেক, আলেক। যেভাবে বসে আছে সেভাবে বসে থাকবে আনারসি, তুমি এক বিন্দু লড়বে না। তোমার এখন মনের অবস্থা যা সেটা আমি ভালোভাবে বুঝতে পারছি। তোমার চারিধারে এখন আগুনের উল্কার বান, তুমি পড়ে গেছে খেত খামারের জ্বালা খেতের তলে। কিন্তু আনারসি, তোমার পাশে আজ পর্যন্ত কেউ দাঁড়াচ্ছে না। সবাই তোমাকে চিচি করে বলছে, কোথায় তোমার চিরু, কোথায় তোমার চিরু, কোথায় তোমার চিরু। কিন্তু আজ চিরু তোমার সামনে এসে দাঁড়িয়েছে আনারসি, তোমার পাশে একটু জায়গা করে দেয় আনারসি। আমি তোমার এই কি শুরু করলি? হ্যাঁ, এখন তো কোনো যাত্রা সিজন না, এসব ডায়লগ কোন জায়গা থেকে শিখেছিস? গতবারের যাত্রা থেকে রিপিট মারি দিস আনারসি। আনারসি, আমি জানি তোমার অন্তরে এক ভালোবাসার নতুন এক যুবক এসেছে, এক দুষ্টু বালক, তার নাম হচ্ছে টার্গেট। আনারসি, আমি সেই যুবরাজ, সেই অলসপুরের যুবরাজ আনারসি, যার একটা সুন্দর চায়ের দোকান ছিল। সেই চায়ের দোকান থেকে আমি অনেক বড় হয়েছি আনারসি। আমি তোমাকে হেল্প করতে চাইছি আনারসি। আমাকে তুমি সাহায্য করার সেই ধরনের শক্তি দাও আনারসি। টকবক করছে আমার যৌবন আনারসি। আমি যেভাবে হোক ওই টার্গেটকে বাদ করবই। আমার টকবক সব আনারসি। আমি যে টকবক করছি সেটা কিন্তু ঘোড়ার ডাক, কিন্তু আমার কিন্তু ঘোড়া নেই। কোনো অসুবিধা নেই। যার সুন্দর করে এরকম মুখ আর গলা আছে তার ঘোড়ার কোনো প্রয়োজন নেই আনারসি। থাম, কি শুরু করলি তুই? আমি যখন তারে চাই তখন তো পাই না। কি বললে তুমি আনারসি? কি বললে? আবার বলো আনারসি, আমি শুনতে চাই, আবার বলো। তুমি যখন এই বাক্যটি বললে তখন আমার কর্ণকুহরে কেমন জানি সুখের নহর বয়ে যাচ্ছে। ওরে খোদা রে খোদা, এ তো পুরা যাত্রা প্যাটার্নে চলে গেছে। এই দেখ, আমার কিন্তু খুব মন খারাপ, আর তুই এসে এরকম যাত্রা শুরু করলি, এটা সহ্য হয় ক? আনারসি,
জীবনে কোনোভাবে তো তোমার মন টন পালাম না, অনেকভাবে অনেক রকমভাবে ট্রাই করতেছি। যদি কোনোভাবে একবার তোমার মন পাই, তারপরে তুমি যদি বলে থাকো যে এখানে সাইডটা ডিগবাজি দিতে দিয়ে দেবো, একবার যদি বলে থাকো লতা পাতা পেঁচায় কাপড়ের বদলে তোমাকে মন পাওয়ার জন্য সে দাঁড়া থাকার জন্য, সেটাও করবো। কিন্তু কোনোভাবেই তো তোমার মন পাচ্ছি না আনারসি। এখন যখন তুমি আমার কোলে, যে যখন তুমি খুঁজো তখন পাও না, এ কথা শোনার পর আমার মনে হচ্ছে আনারসি এখন থেকে সবসময় তোমার সঙ্গে আঠার মতো লাগে থাকবে আনারসি। এখন কনে কনে থাকতে হবে। আচ্ছা সিরু, তুই কও তো তুমি আমার জন্য কি কি করতে পারো? কি কি করতে পারো? ঘুরে আল্লাহ, এ তো হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে। আনারসি, আনারসি, আমি তোমাকে কই দিচ্ছি, তোমার মা আর তোমার দায়িত্ব আমি নিয়ে নিলাম। আমি আর কারো দায়িত্ব খবরদার, ওই জঙ্গলের দায়িত্ব আমি নিতে পারবো না। জঙ্গল মানে বুঝতে পারছি তো কে? বকরবার কথা করছি আমি, বেনাপাটা আমি ভাইবে থাক পালে, কিন্তু জঙ্গলের দায়িত্ব কথা আমার কব না। ওকে? এত পেশাল পারিস কেন? আমি তোরা কি জিজ্ঞেস করেছি? আমি জিজ্ঞেস করেছি তুই আমার জন্য কি কি করতে পারিস। আমি তো জিজ্ঞেস করিনি যে তুই আমার দায়িত্ব নিবি নাকি আমার মার দায়িত্ব নিবি নাকি বেনার দায়িত্ব নিবি। আমি তো সব কিছু জিজ্ঞেস করিনি। বুঝতে পারছি, আবার একটু যাত্রা মাইরে দিব নাকি? কিরে থামে গেলি কেন? এই চিরু থেমে যাও ছেলে নয় আনারসি, এই চিরু থেমে যাও ছেলে নয়। তুমি যদি আমাকে বলে থাকো চিরু যাও ওই দূর পাহাড় থেকে ওই পাহাড়টা তুলে নিয়ে তাড়াতাড়ি তুমি টার্গেটের মুখে ফিকে মারো, আমি সেটাই করবো। টার্গেটের মুখে ওই পাহাড় তুলে আমি ফিকে মারবো। এত সহজ? কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর অলস